সালাম আলাইকুম চাচুরা, সবার কি অবস্থা? কেমন আছো তোমরা? আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা একটু বলো তো। হো ভাইয়া 2 মিনিট লেট। ইয়েস, 2 মিনিট লেট। ঠিক আছে, হ্যাঁ। তোমাদেরকে আসতে বলে আমি 2 মিনিট লেট, কারণ আমাদের এখানে ওই কি বলে, অ্যাপে ঢুকতে ঢুকতে টাইম লেগে যায় 2-1 মিনিট। হ্যাঁ, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা? যদি হ্যাঁ হয়ে থাকে একটু ছোট্ট করে সি লিখে দাও, ইয়েস অর নো। ওকে, ইয়েস, জি, অল ক্লিয়ার, সাবাস। কিন্তু আমি বুঝতেছি না, তোমাদের কি এক্সাম চলে কোনো? তোমাদের মানুষজন এত কম কেন? মানুষজন সবাই কোথায়? এক্সাম চলে নাকি ঠান্ডা লাগছে না কি চলে? অল গুড, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো আমরা গত 2 দিনে অ্যাকচুয়ালি আমরা ফাংশন পড়ছিলাম। ফাংশনের পর্ব 1 আর পর্ব 2 আমরা পড়ে ফেলছি গত 2 দিনে। সেই 2 দিনে আমরা ফাংশন কি জিনিস সেটা শিখছি, ফাংশন চেনার উপায়, ম্যাপিং থেকে, গ্রাফ থেকে এগুলো আমরা শিখে ফেলছি। তারপরে বিভিন্ন টাইপের ফাংশনের আমরা ডোমেইন রেঞ্জ গুলো বের করা শিখেছিলাম গত দিনে। সো ডোমেইন রেঞ্জের কিছু টপিক বাকি ছিল, এই টপিকগুলো আমরা পড়বো আমাদের অ্যাডভান্স ক্লাসে, ঠিক আছে? অ্যাডভান্স ক্লাসে শাহরিয়ার বলছে, স্যার আমাকে কি শুনতেছেন? হ্যাঁ, আমি তোমাকে শুনতেছি। ইয়েস, মন থেকে শুনতেছি। হ্যাঁ, মনের একটা কান আছে বুঝছো, সেই কান দিয়ে আমি শুনতেছি। শরীরের কান না, মনের কান দিয়ে শুনছি। ওকে, সো আমরা বিভিন্ন টাইপের ফাংশনের ডোমেইনস গুলো দেখেছিলাম, আরো কিছু ডোমেইনস বাকি ছিল যেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে দেখবো। আজকে আমরা খুব সহজ একটা টপিক করব, সেটা হচ্ছে ফাংশন থেকে বিভিন্ন টাইপের মান নির্ণয় করা। এটা আমরা আজকে শিখবো। এটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষাতে সব থেকে বেশি এই জিনিসটা আসে, মান নির্ণয় করা। খুবই সিম্পল। চলো আমরা শুরু করে যাই। হ্যাঁ, মান নির্ণয়টা শিখবো আজকে আমরা ক্লাসে। আমি তোমাদের চাচ্ছু, নাইম চাচ্ছু। ওকে, ফাংশনের প্রকারভেদ, ফাংশনের মান নির্ণয়, এগুলো আমরা শিখবো। ফাংশনের প্রকারভেদ সব দেখবো না, কিছু দেখবো অ্যাকচুয়ালি আজকে। হ্যাঁ, আচ্ছা, তার আগে তোমাদেরকে আমি একটা অঙ্ক দিই, দেখি তোমরা পারো কিনা। একটা ফাংশন আমি দিলাম, ধরে নাও এফ এক্স ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস 5 মনে করো। হ্যাঁ, আমি তোমাকে বললাম এফ অফ 2 এটার ভ্যালু কত? অ্যান্সার দিতে পারো কিনা একটু দেখি। এফ অফ 2 এর ভ্যালু কত দেখি, আমাকে একটু অ্যান্সার দাও তো। গুড, অনেকে অ্যান্সার দিতে পারতেছো। কি করেছো তোমরা আসলে এই অঙ্কটা করার জন্য? খুবই সিম্পল একটা কাজ করেছো তোমরা। চাচ্ছ এখানে এক্স ছিল, আমি এক্স এর জায়গায় এখানে 2 বসাইছি। এখন আমরা জাস্ট কি করব, এখানে এক্স আছে, এই এক্স এর জায়গাটায় আমরা জাস্ট 2 বসাই দেব, আমরা ভ্যালু পেয়ে যাব। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এফ এক্স এর ভ্যালু আমরা জানি। এখন এই এক্স এর জায়গায় আমরা 2 বসাবো। বাম পাশে 2 বসাইলে ডান পাশেও এক্স এর জায়গায় আমরা সেটাই বসাই দেব, তাইলে আমার কাজ শেষ। তাহলেই আমার কাজ শেষ। সো আমি যদি অঙ্কটা সলভ করি, তাহলে কত করবা, এক্স এর জায়গায় 2 বসাইছো, এখানেও এক্স এর জায়গায় জাস্ট 2 বসাই দিবা, আর যা ছিল সব সেম থাকবে। 2 এক্স এর জায়গায় 2 বসাই দিলা প্লাস 5, তার মানে কত আসবে, 2 2 4 আর 5 9, এফ অফ 2 এর ভ্যালুটা পেয়ে গেলা। সিমিলারলি আমি যদি বলতাম এখান থেকে, বলো তো এফ অফ -1 এর ভ্যালু কত, সেটাও তুমি পারতা। এক্স এর জায়গায় জাস্ট -1 বসাই দিবা, তাইলেই ভ্যালুটা বের হয়ে চলে আসবে। বলতাম এফ অফ 0 কত, তাইলেও পারতা। যদি বলতাম এফ অফ ওয়াই কত, তাইলেও কিন্তু পারতা। এই এক্স এর জায়গায় কি বসাইছি, আমি ওয়াই বসাইছি না? সো এখানেও এক্স এর জায়গায় ওয়াই বসাই দিব, তাহলে হয়ে যাবে টোয়াইস ওয়াই প্লাস 5। মানে আমি অ্যাকচুয়ালি কি দেখতেছি, আমাকে যদি কখনো এফ এক্স বলে দেয়, একটা ডিফাইন ফাংশন যদি বলে দেয়, এফ এর মাঝখানে এখানে একটা ভ্যারিয়েবল, দেখো ভালো করে খেয়াল করো, এফ এর পরে এখানে একটা ভ্যারিয়েবল যদি দেয়া থাকে, এফ এক্স এর মান যদি দেয়া থাকে, আল্লাহর দুনিয়ার যাই বের করতে দেখ না কেন আমরা পারবো। আমি যদি বলা হয় এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 5, আমাকে যদি বলে যে এফ অফ তুমি সমান কত, পারবা কিনা? এফ অফ তুমি মানে কত বলো তো দেখি। বলবা এক্স এর জায়গায় তুমি বসছে, তো এখানেও এক্স এর জায়গায় তুমি বসাই দিবা, 2 ইন্টু তুমি প্লাস হলো 5। দ্যাটস ইট, এটাই হলো অ্যান্সার। তার মানে এফ এক্স এর ভ্যালু যদি জানা থাকে, এফ এর পরে একটা ভ্যারিয়েবলের ভ্যালু যদি আমাদের জানা থাকে, এফ এক্স যদি একটা ডিফাইন ফাংশন যদি আমাদের জানা থাকে, তাহলে ওখান থেকে আল্লাহর দুনিয়ার যাই বের করতে দেখ না কেন আমরা পারবো। ওকে, ঠিক আছে, এখন আমরা একটু অঙ্কে চলে যাই, তাহলে দেখি। এবার অঙ্কটা একটু খেয়াল করে দেখো, আমরা মান নির্ণয়ের মধ্যে টাইপ 1 দিচ্ছি, ঠিক আছে? মান নির্ণয়ের মধ্যে আমরা টাইপ 1 দিচ্ছি, অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। এফ এক্স ইকুয়াল টু, আগে যেমন ছিল এফ এক্স এর একটা মান দেয়া ছিল, বাট এখানে এফ এক্স কে আমরা 3 ভাগে ডিফাইন করে নিছি।
যে এফএক্স এর মান 3x মাইনাস 1, এটা কখন? যখন এক্স এর মানটা লেস দ্যান 3 হবে তখন। আবার এফএক্স এর মান এক্স স্কোয়ার মাইনাস 2, এটা কখন? যখন এক্স এর ভ্যালুটা -2 থেকে 3 এটার মধ্যে যখন ছিল তখন এটার ভ্যালু হচ্ছে এরকম। আবার এই এফএক্স এর মানে 2x প্লাস 3, এটা কখন? যখন এক্স এর মানটা লেস দেন -2 তখন। অর্থাৎ এই যে ফাংশনটার কথা বলছি আমরা, এই ফাংশনকে তিনটা মান এটার অ্যাকচুয়ালি। এই ফাংশনের মান একবার 3x মাইনাস 5 বসাবো, একবার এক্স স্কোয়ার মাইনাস 2 বসাবো, আর একবার 2x প্লাস 3 বসাবো। সো কোনটা ফাংশন বসাবো এটার জন্য মান ডিফাইন করা আছে, এক্স এর মানের উপর ডিপেন্ড করবে। এক্স এর মান যদি 2 এর থেকে ছোট হয় তাহলে এটা বসাবো, -2 এর থেকে ছোট হলে, -2 থেকে 3 পর্যন্ত হলে এটা ইউজ করব, 3 এর থেকে বড় হলে এটা ইউজ করব। এই কথা কি বোঝা গেল? স্মরণ বলছে বুঝি নাই চাচ্ছু, না বোঝার কিছু নাই, খেয়াল করে দেখো। আরেকবার বলি, এখানে ফাংশনের মান হচ্ছে তিনটা, এফএক্স এর মান এইটা, এইটা আর এইটা, তিনটা হচ্ছে মান। তিনটাই কখন ইউজ করব? এটার কোনটা ইউজ করব, সবুজটা, পার্পল কালারটা না স্কাই ব্লুটা, সেটা টোটালি ডিপেন্ড করবে এক্স এর মানের উপরে। এক্স এর মানের উপরে ডিপেন্ড করবে। যদি এক্স এর মান -2 থেকে ছোট হয় তাহলে নেভি এই স্কাই ব্লুটা, -2 থেকে 3 পর্যন্ত হলে মাঝখানেরটা, 3 এর থেকে বড় হলে এটা। আমরা একটা অঙ্ক করি তাহলে বুঝবো। দেখো f(2) ইউজ করবো আমরা, f(2) এর মান বের করব। তাহলে 1 নাম্বার আমরা করতেছি f(2) এর ভ্যালু বের করব। f(2) এর মান কত বের করব? আমাকে একটু কেউ বলতে পারবা দেখি তোমরা কতটুকু বুঝেছো? f(2) বের করার জন্য আমরা কোন ফাংশনটা নেব? উপরেরটা নেব, মাঝখানেরটা নেব, নাকি নিচেরটা নেব? সো এখানে x মানে কত? x মানে কিন্তু 2। x মানে যে f(x) দেওয়া আছে, এই x এর মানে কত অ্যাকচুয়ালি এখানে 2। তাহলে x এর মানটা কোন রেঞ্জের মধ্যে আছে? এই 2টা -2 থেকে ছোট, -2 থেকে 3 এর মধ্যে, নাকি 3 এর থেকে বড়? কোনটা? এই যে 2, x এর মান এখানে 2, এই 2টা কোন রেঞ্জের মধ্যে আছে? 3 এর থেকে বড়, নাকি -2 থেকে 3 এর মধ্যে, নাকি -2 এর থেকে ছোট? সেকেন্ডটা, পার্পলটা, সেকেন্ডটা, পার্পলটা। আমি যদি তোমাকে এটাকে যদি আমি একটু শর্টকাটে তোমাকে যদি এইভাবে বুঝাই, আমি যদি সংখ্যা রেখা দিয়ে তোমাকে একটু ছোট্ট করে বুঝাই, এটা যদিও এক্স অক্ষের উপরে ওয়াই এর মান লিখছি, হ্যাঁ ওইভাবে চিন্তা করো না। এক্স এর মান -2, মনে করো এটা -2, এটা হলো 3। তো ওরা এখানে যেটা বলেছে যে -2 এর থেকে ছোট যখন, তখন এটার ভ্যালু হচ্ছে 2x প্লাস 3, এফএক্স এর মান নেব। -2 থেকে 3 পর্যন্ত যখন, তখন এটার ভ্যালু নেব এক্স স্কোয়ার -2, 3 পর্যন্ত আর কি, হ্যাঁ এই পর্যন্ত, এই জায়গাটায়। আর 3 এর থেকে বড় যখন, তখন নেব 3x মাইনাস 1। এইভাবে যদি চিন্তা করতে পারো তাহলে তোমার জন্য ইজি হবে। আবার এটাকে এইভাবে চিন্তা করো না যেটা এক্স অক্ষ, এক্স অক্ষ মানে তো এখানে এক্স এর মান থাকবে, এই 3x মাইনাস 1 এগুলো কিন্তু ওয়াই এর মান বা এফএক্স এর মান। আমি তোমাকে বোঝার সুবিধার্থে এভাবে লিখছি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এক্স এর মান কত? 2। এক্স এর মান 2 কোন রেঞ্জের মধ্যে? এই যে -2 থেকে 3, এটার মাঝখানে তো 2 এই জায়গায় অবস্থান করে, তখন এফএক্স এর মান আমরা এটা নিব। তাহলে তারপর এখানে লিখবা, পরীক্ষায় এইভাবে লিখবা, যেহেতু 2 কোন রেঞ্জের মধ্যে আছে? -2 থেকে 3 এটার মধ্যে আছে, অতএব আমরা কি করব? fx ইকুয়াল টু নেব হচ্ছে মাঝখানেরটা, এক্স স্কোয়ার -2 নেব। তাহলে এখানে f অফ x এর জায়গায় কত বসাইতে হবে? 2 লাগবে। এখানে x এর জায়গায় 2 বসায় দাও, 2 স্কোয়ার -2, 4 - 2 মানে হচ্ছে 2। সো f(2) এর ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার কিনা বলে ফেলি আমরা ঝটপট। f(2) ডান, f(2) এর ভ্যালু হচ্ছে 2। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বুঝলাম কিনা? ইসরাত জাহান বলছে এখনো বুঝি নাই চাচ্ছু। আর সবার ক্লিয়ার হইল? নাইম ইসলাম বলছে একটু রিক্যাপ দিবেন। ওকে, আমি আরেকবার রিক্যাপ দিচ্ছি, খেয়াল করে দেখি। এখানে এফএক্স এর 3টা মান বলে দিছে। -2 এর থেকে ছোট যখন, নিচ থেকে যাচ্ছি, তখন এটার এফএক্স এর মান হচ্ছে 2x প্লাস 3 লিখেছি। -2 এর থেকে ছোট যখন, তখন এফএক্স এর মান হচ্ছে এইটা। -2 থেকে 3 পর্যন্ত, তখন এফএক্স এর -2 থেকে 3 পর্যন্ত, তখন এফএক্স এর মান হচ্ছে এইটা, বা ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার -2। 3 এর থেকে বড় যখন, তখন 3x - 1। আমি এটার ভ্যালু বের করছি, f(2). f(2) এর ভ্যালু কত হবে? এই 2টা হচ্ছে x এর মান, এই 2টা কোন রেঞ্জে আছে?
-2 থেকে 3 এই রেঞ্জের মধ্যেই 2টা অবস্থান করে, তখন এফএক্স এর মান নিতে হবে x² - 2, এটা নিতে হবে। নিয়ে আমরা f(2) বের করে ফেলছি। ওকে, যারা বোঝো নাই এখনো কোনো সমস্যা নাই, পরের অঙ্ক দেখো তাহলে বুঝবা। আমি এরপরে f(4) বের করতে চাচ্ছি। f(4) বের করতে চাচ্ছি 2 নাম্বারটা। তাহলে f(4) বের করার জন্য এখানে x এর মান হচ্ছে 4। x এর মানটা যদি 4 হয় তাহলে সেটা কোন রেঞ্জে, 4 কোথায় অবস্থান করে? -2 এর থেকে ছোট না, -2 থেকে 3 পর্যন্ত না, 4 কোথায়? 3 এর ডানে এই জায়গাটায় অবস্থান করে 4। তাহলে এখানে লিখে ফেলো 4 যেহেতু গ্রেটার দেন 3, অতএব আমরা fx এর মান কোনটা নিব তোমরা এখন বলো, ফার্স্টেরটা, সেকেন্ডটা নাকি থার্ডটা, কোনটা নিব? f(4) বের করার জন্য ফাংশন কোনটা নিব? 1 নাম্বার ফাংশন নিব। 1 নাম্বার ফাংশন নিব, 3x - 1 নিব। শেষ। এখান থেকে f(4) বের করে ফেলবো। f(x) এর জায়গায় 4 বসাইছো, এখানেও x এর জায়গায় 4 বসিয়ে দাও। তাহলে 3 4 12 - 1 11 হচ্ছে অ্যান্সার। এরপরে f(-1) পারবা না? f(-1) পারবা কিনা বলো? f(-1) এর জন্য কোন ফাংশন নিবা বলো? f(-1) এর জন্য fx কোনটা নিবা দেখি বলতে পারো কিনা? -1, -1টা কোথায় অবস্থান করে? -1 এর জন্য কোনটা নিবা? -1 কোথায়? -1 কিন্তু -2 এর ডানে, হ্যাঁ এই জায়গায় কিন্তু -1, -1 কিন্তু এই জায়গায়, -1 কিন্তু এই জায়গায়, তাহলে x² - 2 নিতে হবে, x² - 2 নিতে হবে। -1 কিন্তু -2 এর ডানে এই জায়গায়, x² - 2 নিতে হবে। অনেকেই বলতেছো ব্লুটা কিন্তু হবে না, মাঝখানেরটা হবে, সেকেন্ডটা হবে। ওকে, আমরা 3 নাম্বারটা করি, f(-3), 4 নাম্বারটা করি, f(-3) করি। এটা তোমরা এখন বলো f(-3) এর জন্য কোনটা নিবা? f(-3) এর জন্য কোনটা নিবা? f(-3) কোন রেঞ্জে অবস্থান করে? -2 এর বামে এই জায়গায় অবস্থান করে। তাহলে লিখে ফেলি, যেহেতু -3 লেস দেন -2, -2 থেকেও ছোট, অতএব fx আমরা নিব কত? 2x + 3 এটা নিব। এখন আমরা x এর জায়গায় -3 বসাই দিব, এখানেও x এর জায়গায় -3 বসাই দিব, যা আসবে সেটাই অ্যান্সার। তাহলে 3 দু কোনো -6 + 3, তাহলে চলে আসবে এটা -3। f(-3) এর ভ্যালু -3। আমরা বুঝতে পেরেছি কিনা বলে ফেলো ঝটপট, ক্লিয়ার কিনা? এগুলো কি সিকিউ এর গতে আসে? হ্যাঁ এগুলো আসে, কোথাও না কোথাও আসে বাবা। সিকিউ এর গ বলো, যেখানে বলো সেখানে আসে, এগুলো সব জায়গাতেই মোটামুটি আসে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? আমরা এই টাইপের অঙ্কগুলা x এর ভ্যালু দেখে আমি ডিসাইড করে নিব যে ফাংশনটা আমরা কোনটা ধরে নেব। হ্যাঁ, fx এর মান বা y এর মান কোনটা ধরে নেব। গুড, খুবই ভালো। পরের অঙ্কে চলে যাই আমরা। এটা পারবো কিনা? তাহলে সিমিলার অঙ্ক দেখো তো। মনে করি একটি ফাংশনকে এই ব্যবধিতে fx = এত দ্বারা সংজ্ঞায়িত করা হলো, মান নির্ণয় করতে বলছে। এটা ব্যবধিটা ভালো করে খেয়াল করে দেখো। ব্যবধিটা হচ্ছে এটা, -1 থেকে 7 পর্যন্ত। মানে x এর মান যদি -1 থেকে 7 পর্যন্ত হয় তাহলে fx এর মান এটা। যদি -1 এরও বামে আসে, -1 এর থেকে ছোট হয় অথবা 7 এর বড় হয়, তাহলে কিন্তু এই ফাংশনের ডেফিনেশন নাই, এই ফাংশন দ্বারা মান বের করতে পারবা না। কথা কি ক্লিয়ার? তাহলে fx এর মান যদি এটা দেয়া থাকে, আমাদেরকে f(5) বের করতে বলছে, পারবো কিনা? 1 নাম্বারটা পারবো কিনা? তোমাকে আগে রেঞ্জটা বুঝতে হবে, x এর মানটা কোথা থেকে কোন পর্যন্ত দেখো তো। -1 থেকে 7 পর্যন্ত, এই পর্যন্ত। যেহেতু -1 সহ 7 পর্যন্ত, এই কারণে এই জায়গাটার মধ্যে শুধুমাত্র এই ফাংশনটা ডিফাইন করা। এর বাইরে গেলে কিন্তু তুমি এই ফাংশনের মান পাবা না, ওরা এটা বলে দিছে তোমাকে। এইটা না দিয়ে কিন্তু তারা -1 থেকে 7 এইরকম করেও লিখে দিতে পারতো, দুটো একই জিনিস কিন্তু। এই দুটো কিন্তু একই জিনিস, -1 থেকে 7 এইভাবে দেয়া যে কথা, থার্ড ব্র্যাকেট দেওয়া কিন্তু একই কথা। সো -1 থেকে 7 এই রেঞ্জের মধ্যে x এর ভ্যালু হলে সেই x বসায় দিয়ে আমরা এই ফাংশন অনুযায়ী মান বের করে ফেলবো। যদি কখনো x এর মানটা এটার বাইরে চলে যায়, মানে -1 এর বামে বা -1 এর থেকে ছোট বা 7 এর বড়, তাহলে কিন্তু আমি ভ্যালু বের করতে পারবো না। তাহলে 1 নাম্বারটার অ্যান্সার তুমি বের করতে পারবা। f(x) এর মান কত দেওয়া আছে? x² + 3। তাহলে আমাদেরকে বলছে f(5) এর মান বের করতে। তাহলে জাস্ট 5 এর উপর স্কোয়ার দিব, +3, 5 5 25, 7 3 28, এটাই অ্যান্সার।
2 নম্বর যদি বের করতে দেয় এফ অফ -7, তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমরা -7 বসাই দিই, তাহলে -7 এর উপর স্কোয়ার প্লাস 3, তাহলে কত আসবে 49 প্লাস 3 মানে 52। এটাই অ্যান্সার। 2 নম্বরের অ্যান্সার ঠিক আছে কিনা আমাকে একটু বলো। 2 নম্বরটা কি ঠিক আছে? কে যেন বলতেছে পারবো না, ইন্তিরা নাকি নাম, ভুল হয়েছে, এক্স্যাক্টলি ভুল হয়েছে, এক্স্যাক্টলি ভুল হয়েছে। 2 নম্বরের অ্যান্সারটা যেটা আমি বের করেছি এটা ভুল হয়েছে। হ্যাঁ, কারণ কি ভালো করে খেয়াল করে দেখো, -7 এক্স এর মান ছিল, -7টা কোথায়, -1 এরও বাম পাশে, ওই রেঞ্জের মধ্যে কিন্তু নাই, ওই রেঞ্জের মধ্যে কিন্তু নাই, তাহলে এটার মান বের করা যাবে না। তাহলে এটা কিভাবে লিখবা যদি পরীক্ষায় কখনো দেয়? পরীক্ষার হলে লিখবা এভাবে লিখবা, যেহেতু -7 সংখ্যাটি যদি কখনো রিটেনে আসে, -17 ব্যবধিতে অবস্থিত নয়, ব্যবধিতে অবস্থিত নয়, সুতরাং এক্ষেত্রে মান নির্ণয় সম্ভব নয়, লিখে দিলা। ঠিক আছে, যেহেতু -7 এর রেঞ্জের মধ্যে নাই, সুতরাং এই ফাংশন দিয়ে অ্যাকচুয়ালি বা এই ক্ষেত্রে এটার ভ্যালু বের করা নির্ণয় সম্ভব নয়, 2 নম্বরের মান হবে না, এই ফাংশন থেকে আমরা 2 নম্বরের মানটা বের করতে পারবো না। সিমিলার অঙ্ক এফ অফ -0.5, -0.5 তো এই রেঞ্জের মধ্যে আছে, -1/2 যেটাকে বলি, হ্যাঁ -1/2 তো এই রেঞ্জের মধ্যে, তাই না? এটা -1 আর এটা যদি 7 হয়, তাহলে -1/2 কোথায় অবস্থান করে, -1/2 কিন্তু এটার মাঝে আছে, হ্যাঁ -1/2 হচ্ছে এই জায়গাটায়, তাহলে আমরা এটার ভ্যালু পাবো, এফ অফ -1/2 এর ভ্যালু 0.5 বা -1/2 এর ভ্যালু বের করতে পারবো, -1/2 এর উপর স্কোয়ার প্লাস হলো 3, তার মানে 1/4 প্লাস 3, তার মানে হলো 4, 3 4 12 রাখে 13/4 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তারপরে 4 নাম্বারটা এফ অফ টি -3, হ্যাঁ ওকে, এফ অফ টি -3 এটার ভ্যালু কিভাবে বের করবা তুমি বলো? এই 4 নাম্বারটা আমি একটু করে দিব। এফ অফ টি -3 এটার ভ্যালু বের করতে হবে। সো যদি কখনো এরকম অঙ্ক এভাবে দেয় পরীক্ষার হলে কি করবা তুমি ভালো করে দেখো, আগের গুলাতে কিন্তু এক্স এর ভ্যালু একটা পারফেক্টলি বলে দিচ্ছিল, একটা পিওর ভ্যালু দেয়া ছিল, সেই ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকলে আমরা মান বের করছি, এই রেঞ্জের বাইরে চলে গেলে আমরা বলছি আমরা মান বের করতে পারছি না। কিন্তু 4 নম্বরে কিন্তু দেখো এক্স এর কোনো পারফেক্ট তোমাকে ভ্যালু দিয়ে দেয় না, একটা অন্য আরেকটা ভ্যারিয়েবলের সাপেক্ষে মান দিয়েছে তোমাকে, টি ভ্যারিয়েবল, টি ভ্যারিয়েবল দিয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে ভালো করে খেয়াল করে দেখো, তাহলে তুমি এখন লিখবা এরকম করে, দেওয়া আছে কি এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 3, এটা কখন, যখন এক্স এর ভ্যালুটা -1 এর থেকে বড় 7 এর থেকে ছোট, এটাই তো আমাকে লেখা ছিল নাকি, যে এফ এক্স এর ভ্যালু হচ্ছে এটা যদি এক্স এর ভ্যালুটা -1 থেকে 7 এর মধ্যে হয়। খুব ভালো কথা, ওরা আমার কাছে কি চাইছে, এফ অফ টি -3 এটার ভ্যালুটা চাইছে। সো এক্স এর জায়গায় টি -3 বসাইছি, এখানেও এক্স এর জায়গায় আমরা টি -3 বসাই দিলাম, কিন্তু এই এক্স এর জায়গায় টি -3 বসাইছি, এখানেও এক্স এর জায়গায় টি -3 আমরা বসাই দিব, এখানেও এক্স এর জায়গায় আমরা টি -3 বসাই দিয়েছি, বসাইলে এখান থেকে টি এর একটা কন্ডিশন আমরা পাবো, এখান থেকে মানটা বের করে ফেলো। তাহলে টি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 3, তাহলে কত আসতেছে, টি স্কোয়ার -3 × 6t প্লাস 3 3 3 9, 3 আর 9 9 3 12, তাহলে এফ অফ টি -3 এর ভ্যালু আমরা পেয়ে গেছি এইটা। এটা কখন, এই যে এফ অফ টি -3 এটার ভ্যালু আমরা পাইছি, যেখানে টি এর মানের একটা রেঞ্জ বলে দিতে হবে, এখানে টি -3 ভ্যালুর রেঞ্জ দেওয়া ছিল -1 থেকে 7 পর্যন্ত, এখান থেকে আমাকে টি এর রেঞ্জটা বের করে ফেলো। তাহলে টি এর মান কত আসবে, -3 কে আউট করার জন্য 3 পাশে +3 করে দাও, তাহলে চলে আসছে -1 3 মানে হচ্ছে 2 টি 10। তার মানে খেয়াল করে দেখো, এফ অফ টি -3 এটার ভ্যালু আমরা বের করে ফেলছি টি স্কোয়ার -60 + 12,
কখন এটা? যখন টি এর মানটা 2 থেকে 10 পর্যন্ত, তখন। ও টি মাইনাস 3 তো লিখেছি, হ্যাঁ এক্স এর জায়গায় টি মাইনাস 3 লিখেছি, ঠিক আছে, এক্স এর জায়গায় টি মাইনাস 3 বসায় মান বের করছি, কিন্তু এখানে টি এর একটা কন্ডিশন বলে দিতে হবে, টি এর একটা কন্ডিশন বলে দিতে হবে, টি এর ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত হবে, যেহেতু নতুন ভ্যারিয়েবল, টি এর মানটা আমাকে ফিক্স করে দিতে হবে এখানে। এটা কি ক্লিয়ার কিনা? আমরা এখানে এক্স এর জায়গায় টি মাইনাস 3 বসায় মান বের করছি, কিন্তু টি এর মানের একটা কন্ডিশন বলে দিতে হবে। এখানে এক্স এর মানের কন্ডিশন দেয়া ছিল, কিন্তু এখানে যেহেতু নতুন আরেকটা ভ্যারিয়েবল টি তুমি নিয়ে আসলা, তাহলে টি এর মানের একটা কন্ডিশন তুমি বের করে দিতে হবে। কথা কি ক্লিয়ার? ওকে, টি এর মানের একটা কন্ডিশন দিতে। কে যেন বলতেছিল আগের ম্যাথ, আগের ম্যাথ দেখে কি করবো বাবা? নাও, এই রাফসান, তুমি কি পরে ভিডিওটা দেখে নিতে পারতা না? এই ক্লাস শেষ হওয়ার পরে তো তুমি এটার পিডিএফ পেয়ে যাবা, তখন দেখে নিতে পারতা না? বারবার একই কথা বলো, খুবই দুঃখজনক। ঠিক আছে, তো এক্স এর জায়গায় টি মাইনাস 3 বসাইছি, সো এখানেও এক্স এর জায়গায় টি মাইনাস 3 বসাইয়া টি এর একটা মান বের করব। সো মাইনাস 3 কে আউট করার জন্য তিন পাশকে আমরা +3 করে দিয়েছি। কন্ডিশনটা বুঝাই দেন, ওই তো কন্ডিশন, এখানে কন্ডিশন দেওয়া ছিল এক্স এর মান -1 থেকে 7, এখানে এক্স এর জায়গায় তুমি কি বসাইছো? টি মাইনাস 3 বসাইছো, এখানেও এক্স এর জায়গায় টি মাইনাস 3 বসাইছো, বসা এখান থেকে টি এর কন্ডিশনটা বের করছো, তাহলে এখানে শুধু টি কে রাখতে হবে, -3 কে আউট করতে হবে, তাহলে তিন পাশকেই +3 করেছো তুমি, -3 কে আউট করার জন্য তিন পাশে +3 করেছো, এই বাম পাশেও +3, এখানেও মাঝখানেও +3, পরেও +3 করেছো, তাহলে এখান থেকে -1 3 2, এখানে 8 3 3 কাটা চলে গেলে টি, আর 7 3 10, অর্থাৎ টি এর ভ্যালু হবে তখন 2 থেকে 10 পর্যন্ত। রাকিব বলেছে ভাইয়া কন্ডিশনটা বুঝিয়ে দেন, এই যে বুঝাইলাম তো কন্ডিশন বাবা, আর কতবার? এরকম থাকলে এভাবে করতে হবে, ঠিক আছে? ওকে, যদি তাই হয়ে থাকে দেখি এই পোল কোশ্চেনের অ্যান্সারটা একটু ঝটপট বলে দাও তো। আমি এটা পোল দিচ্ছি না, তোমরা এবিসিডি কোনটা হবে অ্যান্সারটা একটু ঝটপট জানাই দাও, চ্যাট বক্সে জানাই দাও, চ্যাট বক্সে জানাই দাও এটার অ্যান্সার কত আসবে। বহু চলক যদি থাকতো প্রত্যেকটা চলকেরই এরকম করে মান বের করে দেয়া লাগতো, ঠিক আছে? মোহাম্মদ হামিম, বহু চলক থাকলে মান বের করে দেয়া লাগতো। এটার অ্যান্সার ঝটপট আমাকে একটু জানাই দেন, এ বি সি ডি কোনটা অ্যান্সার হবে? মোহাম্মদ বলে ফেলছে খ, কেউ বলে সি, কেউ বলে বি, আবার সি, আবার বি। ওকে, আমি একটু দেখি কি বলেছে। এফএক্স এর ভ্যালু বলেছে এখানে তিনটা, একটা ভ্যালু বলেছে হাফ মাইনাস এক্স, এটা একটা, শুধু হাফ এটা একটা, আবার 3/2 মাইনাস এক্স এটা একটা। এইটার ভ্যালু হচ্ছে তিনটা, হাফ মাইনাস এক্স, হাফ, আর একটা 3/2 মাইনাস এক্স। এখানে বলেছে এক্স এর ভ্যালুটা যখন 0 থেকে বড়, হাফের থেকে ছোট, তখন এটা, এক্স এর ভ্যালু যখন এক্স্যাক্টলি হাফ, তখন এই ফাংশনের ভ্যালু হাফ, আবার এক্স এর ভ্যালু যখন হাফের থেকে বড়, একের থেকে ছোট, তখন এটার ভ্যালু হচ্ছে এটা। এখানে এফ অফ 1/4 চেয়েছিল, বলেছিল এফ অফ 1/4, আমাকে বলো তো এফ অফ 1/4 কোন রেঞ্জের মধ্যে আছে? 1/4টা কোন রেঞ্জের মধ্যে আছে? 1/4টা কোন রেঞ্জের মধ্যে আছে? এটা 0, এটা হাফ, এটা 1। সো এখানে তিনটা ভ্যালু আসবে, আমাকে তারা বলে দিয়েছে যদি কখনো 0 থেকে বড়, হাফের থেকে ছোট হয়, এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তখন এটার ভ্যালু আসতেছে হাফ মাইনাস এক্স। যখন এক্স্যাক্টলি হাফ, ইকুয়াল হাফ, তখন হচ্ছে এটার ভ্যালুটাই হাফ, ফাংশনের ভ্যালুটাই হাফ, এফএক্স এর ভ্যালুটাই হাফ। যখন এক্স এর ভ্যালুটা হাফের থেকে বড়, একের থেকে ছোট, হ্যালো কে বলছেন? হ্যালো, হ্যালো, কে? হাফের থেকে বড়, একের থেকে ছোট যখন, তখন এটা ভ্যালু হচ্ছে 3/2 মাইনাস এক্স। তাহলে আমাকে একটু বলো 1/4 কোন রেঞ্জের মধ্যে আছে? 1/4 এর ভ্যালু বের করতে বলছে। 1/4টা কত? হাফের ভ্যালু 0.5, আর 1/4 এর মান হচ্ছে 0.25, 0.25, তার মানে এই রেঞ্জের মধ্যে 1/4টা এইখানে আছে, এইখানে 1/4টা হচ্ছে হাফের থেকেও ছোট। তাহলে আমরা এই ভ্যালুটা নিব, এফ এক্স ইকুয়াল টু নিব হচ্ছে হাফ মাইনাস এক্স, এইটা নিব। তাহলে এফ অফ 1/4 এর ভ্যালুটা নিতে হবে, তাহলে হাফ মাইনাস 1/4, তার মানে চলে আসবে -1/4। হাফ মাইনাস 1/4 এর ভ্যালু -1/4, তাই না? 0 থেকে হাফ, 1/4, তো 1/4 এর ভ্যালু হচ্ছে 0.25, 0.5 এর থেকে ছোট, তাহলে হাফ মাইনাস 1/4 এর ভ্যালু -1/4। এ নাম্বার ইজ দ্য আনসার। তোমরা বি কেন বলছো? ও মাইনাস কেন হইলো? প্লাস হবে, এক্স্যাক্টলি।
হাফের থেকে 1/4 বাদ দিলে হবে +1/4 +1/4 +1/4। আমি ভুল করেছিলাম, +1/4। বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। আমি 2 মিনিট একটু ব্রেক দিচ্ছি, তোমরা একটু জিরাই নাও, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। সরি, হ্যাঁ, বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, বি 1/4 ইজ দ্য অ্যান্সার। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই তাইলে। এইটা পারবো কিনা দেখি, এটার অ্যান্সার তোমরা কয়জন পারো। এটা আমাদের সব বোর্ডে আসছিল 2018 সালে। এটার অ্যান্সার পারা যায় কিনা দেখি একটু। প্রশ্নটাই বুঝলাম না, কি কঠিন প্রশ্ন নাইম ইসলাম কোশ্চেন করেছে। লন যুক্ত ফাংশনের ডোমেন নেস তো করার নাই, ওই দিন করাবো ইলমা, ওইটা আমরা যেদিন আমরা অ্যাডভান্স প্রবলেম গুলো করবো সেদিন করব। এফ এর ভ্যালু যদি লন এক্স হয় তাহলে f(25) এটার ভ্যালু কত আসবে? খুবই সিম্পল। তাহলে f এর ভ্যালু লন এক্স, তাহলে f(25), তাহলে এক্স এর জায়গায় আমরা 25 বসাই দিলাম, তাহলে চলে আসবে লন 25। 25 মানে হলো 5 এর উপর স্কোয়ার। তো লনের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, তাই না? এই 2 কে সামনে নিয়ে এসে লেখা যায়। 2 ln 5 হচ্ছে আনসার, 2 ln 5 হচ্ছে আনসার, 2 ln 5 হচ্ছে আনসার। দ্যাট মিন্স ডি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো এটা মান বের করাগুলো আমরা পারবো কিনা একটু বলো তো, মান বের করাগুলো আমরা পারবো কিনা, মান বের করাগুলো আমরা পারবো কিনা? ওকে, পারবো আশা করছি। এখন আমাদের এখানে কিছু SW দেওয়া হলো, এই টাইপের অঙ্কগুলো আমরা যেগুলো মান নির্ণয় করা শিখলাম এতক্ষণ পর্যন্ত, সেই জিনিসগুলো আমরা দিলাম তোমাদেরকে। এই টাইপের এই কয়টা তোমরা SW করবা, একটা আর একে দুইটা SW দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন আমরা কিছু ফাংশনের প্রকারভেদ শিখবো। আমি ফাংশন তো অনেক প্রকারের ফাংশন আছে, আমাদের এখন যে 2-3টা ফাংশন লাগবে সেটা একটু শিখি। একটা হচ্ছে অভেদক ফাংশন, একটা ফাংশনের নাম হচ্ছে অভেদক ফাংশন। অভেদক ফাংশনটা কি জিনিস তোমরা মনে হয় ম্যাট্রিক্স পড়ে আসছো, ম্যাট্রিক্স তো আমি পড়াইলাম। অভেদক ম্যাট্রিক্স কাকে বলে বলছিলাম? যেটা অন্যের পরিবর্তন করে না, সেটা হচ্ছে অভেদক টাইপের, আইডেন্টিটি। সো অভেদক ফাংশন বা আইডেন্টিটি ফাংশনটা কি জিনিস, এটা হচ্ছে খুবই সিম্পল, এখানে লেখা আছে যখন আমরা ইনপুট যা দেব আউটপুটেও তাই পাবো, সেটা হচ্ছে অভেদক ফাংশন। দেখো, আমি এক্স যদি ইনপুট দেই আউটপুটে আমি এক্সই পাচ্ছি, সেটাই হচ্ছে অভেদক ফাংশন। ইনপুট এবং আউটপুট যখন সমান হবে, ইনপুট এবং আউটপুট এক্স এর ভ্যালু যাই বসাবো ফাংশনের মান আমাকে তাই দিবে, যদি এরকম হয় কখনো, তখনই সেই ফাংশনগুলোকে আমরা বলতে পারি অভেদক ফাংশন। মনে থাকবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স ওইটার মতোই, ওই যে চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না, এখানেও চেঞ্জ হয় না, এক্স এর মান যাই বসাও এক্সই পাওয়া যায়, এটাকে আমরা অভেদক ফাংশন বলে থাকি।
ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স, এক্স এর ভ্যালু যাই বসাও না কেন ওইটাই তুমি রিপিট পাবা। ধরে নাও যে একটা ফাংশন হলো এফ এক্স, এক্স এর জায়গায় তুমি যাই বসাও না কেন এক্সই পাবা। ধরে নাও এক্স এর মান আমি 1 বসাইলাম, তাহলে এফ অফ 1 ইকুয়াল টু কত আসবে? 1 আসবে। এক্স এর মান 1 বসাইছি আমি, ফাংশনের মানও 1 পাইছি। ফাংশনের মান মানে কিন্তু ওয়াই এর মান। এক্স এর ভ্যালু যদি আমি 5 বসাই, তাহলে দেখো এফ অফ এক্স এর মান যদি আমি 5 বসাই, তাহলে এক্স এর জায়গায় 5। মানে ইনপুট যা দিচ্ছ আউটপুটও তাই পাচ্ছ। ইনপুট যা দিবা আউটপুটটা তাই পাবা। ঠিক আছে, 2 নাম্বার এমসিকিউ বুঝি নাই চাচ্ছ, তুমি আরেকবার ভিডিও দেখে নিও চাচ্ছ, 9-10 এর পড়া ওটা। হ্যাঁ, লগ লনের হিসাবগুলা, লনের ক্ষেত্রে এক্স এর উপরে কিছু থাকলে সেটা সামনেই চলে যায়। অভেদক ফাংশন বা আইডেন্টিটি ফাংশন কি ক্লিয়ার? মালিহা, আমরা ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে আজে বাজে কমেন্টস করবা না। সিলেবাস শেষ হয় নাই বলছে, এটা আজে বাজে কমেন্টস না, এটা ভালো কমেন্টস। মালিহা বলছে যে ওর হায়ার ম্যাথ পরীক্ষা, কিন্তু হায়ার ম্যাথের সিলেবাস ওর শেষ হয় নাই, সো রেজাল্ট খারাপ হলে আম্মু ওকে মারবে। তো আমি মালিহা, তুমি যদি আমাকে এইটুকু ইনশিওর দাও যে পরবর্তীতে যখন সিলেবাস শেষ হবে তখন তুমি 100তে 100 পাবা, যদি এইটুকু ইনশিওর দাও তাহলে আমি আন্টিকে বুঝাইতে পারি, আন্টি যেহেতু এবার সিলেবাস শেষ হয় নাই, এবারের মতো ওকে মাফ করে দেন, এর পরবর্তীতেও ভালো করে পড়বে এবং সিলেবাস শেষ করে 100তে 100 পারবে ইনশাল্লাহ। ঠিক আছে মালিহা? ওকে ওকে। এক্স এর জায়গায় এই ইনপুট মানে কি? ইনপুট মানে তো এক্স এর মান, তাই না? ইনপুট যা দিচ্ছ, এই যে এই জায়গায় ভিতরে যেটা দিচ্ছ তুমি ইনপুট, আউটপুট আকারে তুমি সেটাই পাচ্ছ। এটাকেই বলা হয় অভেদক ফাংশন। ইনপুট যা দিব আউটপুট তাই পাবো, সেটাকে বলে অভেদক ফাংশন। এফ এক্স ইকুয়াল টু এক্স, এটা অভেদক ফাংশন। আরেকটা হচ্ছে ধ্রুব ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট হচ্ছে ইনপুট যাই দাও না কেন আউটপুট ফিক্সড। ধরে নাও এফ এক্স ইকুয়াল টু আমাকে বলে দিল 3, এখানে এক্স এর মান মনে করো আমি 5 বসাইলাম, তখন এফ অফ 5 ইকুয়াল টু কত থাকবে? 3 থাকবে, কারণ ডান পাশে তো কোনো এক্স নাই, ডান পাশে কোনো এক্সই নাই, ভ্যারিয়েবলই নাই। যদি আমার এক্স এর মান 10 বসাও, তাহলে এফ অফ 10 এটার ভ্যালু কত? 3। অর্থাৎ আমি যখন এক্স এর ভ্যালুটা চেঞ্জ করতেছি, এক্স এর ভ্যালু যাই দেই না কেন ফাংশনের মানটা ফিক্সড। এক্স এর ভ্যালু আমরা যাই দেই না কেন ফাংশনের মানটা ফিক্সড, এটাকে আমরা বলি ধ্রুব ফাংশন। ধ্রুব ফাংশন। হিমা আমাকে বলতেছে অভেদক কি? আমার ম্যাট্রিক্স ক্লাসটা দেখে নিও, অভেদক জিনিসটা কি বোঝানো হয়েছে। অভেদক ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের পর্বটাতে আছে ওইটা থেকে একটু ভিডিওটা দেখে নিও হিমা। ঠিক আছে বাবা? ওকে। যদি ইনপুট যাই দেয় না কেন আউটপুটটা যদি ফিক্সড হয় সেটাকে বলা হয় ধ্রুব ফাংশন। মান কোনো কাজে লাগবে না, মানে এই ক্ষেত্রে এই টাইপের ফাংশনের ক্ষেত্রে কাজে লাগবে না। এটা কিভাবে বুঝবা? দেখবা ওই এফ এক্স এর যে মানটা দেওয়া থাকে এখানে কোনো ভ্যারিয়েবল থাকে না, ভ্যারিয়েবলটা তো এক্স, তাই না? এখানে কোনো ভ্যারিয়েবল থাকবে না, এটা একটা কনস্ট্যান্ট থাকবে, এটাকে আমরা বলি ধ্রুবক ফাংশন। হোয়াট ইজ দিস? দিস ইজ এ ফাংশন। বলে হোয়াট ইজ দিস? মনিরুজ্জামান বলছে দিস ইজ এ ফাংশন ম্যান। ওকে, ওই দুটা নর্মাল জিনিস ছিল, অভেদক ফাংশন আর ধ্রুবক ফাংশন। এখন এখানে যা পড়বে এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন। ধরো এ এবং বি দুটো জিনিসের মধ্যে এফ ফাংশন কাজ করতেছে, বি এবং সি এই দুইটা জিনিসের মধ্যে জি ফাংশন কাজ করতেছে। আমি যদি এখন এই তিনটাকে একসাথে বলতে চাই তাহলে এটাকে লেখা যাবে এফ অফ জি অফ এক্স। প্রথম এখানে কি ছিল ভালো করে খেয়াল করে দেখো, এ থেকে বি এর মধ্যে ছিল এফ, আবার বি থেকে সি এর মধ্যে ছিল জি, তাহলে এটাকে লেখা যায় এফ ও জি। এভাবে বলা হয়, কি বলা হয়? এফ ও জি। অনেকে আমরা বলি ফগ, কি বলি? ফগ। এটাকে আমরা এফ ও জি লিখে এটাকে এভাবেও লেখা যায়, এফ ও জি এক্স বলেও লেখা যায়। এটা অ্যাকচুয়ালি কি? এটা দ্বারা কি বুঝায়? এটা দ্বারা বুঝে হচ্ছে আগে ছিল এফ, আবার মাঝখানে ছিল জি অফ এক্স, সেটা আবার এর মধ্যে চলে আসবে। আমরা নর্মালি বলি এফ অফ জি অফ এক্স। দুইটা ফাংশন এক জায়গায়, একটা ফাংশনের মধ্যেই যখন আরেকটা ফাংশন থাকে তখন আমরা এটাকে বলি সংযোজিত ফাংশন বা কম্পোজিট ফাংশন। এটাকে লেখা হয় এফ ও জি, ফগ বলা হয়। এখানে এক্স না লিখলেও সমস্যা নাই, এফ ও জি দ্বারাই বোঝায় যে এখানে একটা ভ্যারিয়েবল আছে। এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, আবার অনেকেই এইভাবে লেখে, এফ ও জি লিখে এখানেও ব্র্যাকেট দেয় এখানেও ব্র্যাকেট দেয়, এইভাবেও লিখতে পারো। এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝায় শুরুতে আছে এফ, সো এফটা শুরুতে থাকবে, তারপরে আসলে জি, জি অফ এক্সটা মাঝখানে থাকবে।
কথা কি বোঝা গেল? এফ ও জি এটা দ্বারা বুঝাই এফ অফ জি অফ এক্স, যেটা আগে থাকবে সেটা আগে, তারপরে পরেরটা। আমরা যদি একটা অঙ্ক করাই, মনিরুজ্জামান বলছে হোয়াই, এটা এরকমই হয় বাবা। এটাকে একটা ফাংশনের মধ্যে যখন আরেকটা ফাংশন থাকে, দুটো ফাংশনকে যদি আমরা অ্যাড করি, তাহলে বিজ্ঞানীরা এটাকে এইভাবে লিখে প্রকাশ করেছে, এই জন্যই এইভাবে হয়। আমি যদি এখন বলি মনিরুজ্জামান, তোমার নাম কেন মনিরুজ্জামান? তুমি বলবা তোমার দাদা বা তোমার বাবা আকিকা দিয়ে রেখেছে, এই কারণেই তো মানুষ ডাকে। ব্যাপারটা এইরকম, এই যে একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন থাকে, এটাকে ম্যাথমেটিশিয়ানরা এইভাবে লিখেছে, এই কারণে আমরা এইভাবে লিখি। বুঝি নাই, কোনো সমস্যা নাই, বুঝবা একটু পরে। ওকে, এটা এফ ও জি, সিমিলারলি জি অফ এফ বলে এরকম থাকতো। আমরা অঙ্ক করে দিই একটা, তাহলে ক্লিয়ার হবা। আমি এখন কতগুলো জিনিস তোমাকে লিখে দিই, খেয়াল করো। যদি কখনো এরকম থাকে এফ অফ জি, এটা মানে কি? এটা মানে হচ্ছে এফ অফ জি অফ এক্স, এটা মানে হচ্ছে আগে এফ তারপরে জি এক্স। যদি এখানে জিও এফ থাকতো তাহলে কি হইতো? এটা এটা হচ্ছে জি, যেহেতু শুরুতে আছে তাহলে জি, আর এফ পরে তাহলে এফ এক্স, পরে আবার এখানে একটা দিয়ে দিতা। যদি আমাদেরকে ফফ থাকতো তাহলে আগে একটা এফ এক্স তারপরে আরেকটা এফ এক্স। যদি গক থাকতো তাহলে আগে জি তারপরে জি অফ এক্স। ব্যাপারগুলো এরকমই, ঠিক আছে? ক্লিয়ার? আমরা যদি একটা অঙ্ক করি তাহলে বুঝবা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। আমি যদি একটা অঙ্ক করি, আমি এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝবা। দেখো, এটা আহামরি রকেট সায়েন্স না, খেয়াল করো। আমি তোমাকে বললাম এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3 সাপোজ, আর জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2। আমাকে বললো তাহলে এফ ও জি কত? আমরা এফ ও জি বের করতে চাচ্ছি। সো তুমি আগে লিখে নিবা এফ ও জি মানে কি। এফ ও জি মানে হচ্ছে এফ আগে আছে, তারপরে আছে জি, তার মানে জি অফ এক্স। এটা বুঝছো কিনা এটা আগে বলো। এফ এক্স দেওয়া ছিল, জি এক্স দেওয়া ছিল, দুইটা ফাংশন তোমাকে বলে দিবে। নাইম ইসলাম বারবার অনেকক্ষণ থেকে লিখছে যে একটু বড় করে লেখেন চাচ্ছু, অনেক বড় করে লিখেছে, এর থেকে বড় করে লিখলে তো সমস্যা। তুমি একটু জুম করে দেখো না নাইম। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? এফ ও জি মানে হচ্ছে এফ আগে ছিল এফ, তারপরে জি আছে মানে জি এক্স। ওকে, এই এফটাকে এফ এর মধ্যেই রাখো তুমি, এই জি এক্স এর মানটা তুমি বসায় দাও। এই এফটা এফ এর মধ্যেই থাকবে, ভিতরে যেটা ছিল এটার মান বসায় দিবা। জি এক্স এর মান কত? এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 2। এই যে জি এক্স ছিল, এই জি এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস 2 এখানে বসিয়ে দিয়েছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? জি এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস 2 আমি বসিয়ে দিয়েছি, ক্লিয়ার কিনা? জি এক্স, জি এক্স এর পরিবর্তে, এই যে জি এক্স এর পরিবর্তে এইটুকু বসিয়ে দিয়েছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, এখন ভালো করে দেখো। এখন বলছে এফ এক্স স্কোয়ার প্লাস 2, এফ এক্স স্কোয়ার প্লাস 2 এর জন্য আমরা এফ ফাংশনের কাছে দেব, এফ এক্স এর মানের দিকে তাকাবো। এফ এক্স সমান ছিল 2x প্লাস 3, অর্থাৎ এফ এর মাঝখানে এইখানে যা থাকে এইখানে তাই আসে। বুঝতে পেরেছি? এইখানে যা থাকে এইখানে তাই আসে। তাহলে এফ অফ এক্স স্কোয়ার প্লাস 2 এটা মানে কত? 2 থাকবে আগে, 2, তারপরে থাকবে এক্স, কিন্তু এক্স এর জায়গায় কত বসাইছি? এক্স স্কোয়ার প্লাস 2 বসাইছি, প্লাস 3। বুঝতে পেরেছি কিনা বলে ফেলি। এক্স স্কোয়ার প্লাস 2 ছিল এফ এর মাঝখানে, তাহলে এফ এক্স এর মান জানি আমরা এটা, কিন্তু এফ এর মাঝখানে এক্স নাই, এক্স এর জায়গায় আছে এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় জাস্ট এক্স স্কোয়ার প্লাস 2 টা বসাই দিব, তাহলে আমার কাজ শেষ। তাহলে आंसर যা আসবে তাই। কত আসতেছে? 2 দিয়ে গুণ করে ফেলো, 2x স্কোয়ার প্লাস 2 2 4 প্লাস 3, অর্থাৎ আমরা বলতেছি 2x স্কোয়ার প্লাস 7 ইজ দ্য आंसर। 2x স্কোয়ার প্লাস 7 ইজ দ্য आंसर। ঠিক আছে, এত ইজি। এগুলো এসএসসির ম্যাথ। হ্যাঁ, এটাই তো বললাম আমি, এগুলো এসএসসির ম্যাথ। তারপরে আমাদের অনেকেই বোঝে না, বলে আরেকবার বুঝান। ঠিক আছে, আমরা আরো দুই একটা অঙ্ক করি। দেখি এখানে আসি, দেখো কি কি দেওয়া আছে। দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো এখানে বলছে কি এফ ইজ এ ফাংশন যেটা আর থেকে আরে বিস্তৃত। যারা গত দুইটা ক্লাস করছো তারা কি এটা দেখে বোঝো এখানে তারা কি বুঝাইছে? এই যে এফ সাজ দ্যাট আর থেকে আরে বিস্তৃত, এটা কি বুঝাইছে? তুমি কি বুঝছো? যদি অঙ্কের মধ্যে আমার দরকার নাই, তারপর এটা কি বোঝা যায়? এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে যে এফ ফাংশনের জন্য ডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার এবং কোডোমেন হচ্ছে সকল রিয়েল নাম্বার। রেঞ্জ কত জানি না,
তীর চিহ্নের আগেরটা হয় ডোমেন, পরেরটা হয় কোডোমেন। যাই হোক, আমার এখানে এটা দরকার নাই যদিও, তারপরে ওরা দিয়ে দিছে। আর এফএক্স এর মান হচ্ছে এইটা। আবার জি ফাংশনের জন্যও তাই, রিয়েল নাম্বার মানে ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, এবং জিএক্স এর মান হচ্ছে এইটা। যদি হয় তাহলে নিচের এগুলো আমাদেরকে তারা বের করতে বলেছে। তাহলে আমরা একটা করে করে আসি। এফএক্স এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, জিএক্স এর মানটা দেওয়া আছে 3x মাইনাস 4। এখন আমাদেরকে তারা বলল এক নাম্বারটা যেটা বলছে জি অফ এফ অফ এক্সটা বের করো। তাহলে আমরা এখন বের করি জি এফ অফ এক্স। এটা কিন্তু তারা গফ বলে দিতে পারতো বা গফ এক্স বলে দিতে পারতো। তাহলে লিখে ফেলে এটার মান কত আসবে। জি প্রথমে থাকলো, এফ এক্স এর মান কত বলে ফেলি। এই এফ এক্স এর মান কত ছিল, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। এটা হচ্ছে এফ এক্স এর মান। এখন জি অফ সামথিং এর ভ্যালু বের করা লাগবে। আমি জি এক্স এর জন্য যাকে 3x মাইনাস 4, অর্থাৎ এখানে এক্স থাকলে এখানেও এক্স থাকে, তাই তো? তাহলে এখানে আছে এক্স এর জায়গায় আছে এইটা, তাহলে 3 আর এক্স এর জায়গায় এটা বসাই দিব এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, 3x মাইনাস 4। তারপরে মানটা বের করে ফেলবো। তাহলে 3x স্কোয়ার প্লাস 3 দুগুণ 6x মাইনাস 3 তিনিকে 9 মাইনাস 4, তার মানে 3x স্কোয়ার প্লাস 6x মাইনাস 13। এটা হচ্ছে জি অফ এফ অফ এক্স এর ভ্যালু। এগুলো পারবো চাচ্ছ, হোমওয়ার্ক দেন। এতক্ষণ বলতেছিল পারবো না, এখন বলতেছে হোমওয়ার্ক দেন। ওকে, এখন আমাদেরকে বললো জি এফ অফ জি অফ এক্স, এটাও আমরা পারবো। কিন্তু এখন আমাদেরকে যদি বলে এফ অফ জি অফ 5 এর ভ্যালু কত, তখন আমরা কি করব? দেখো এই যে এফ অফ জি অফ 5 এটার ভ্যালু বের করতে বলছে। আগে আমরা কিন্তু 5 এর ভ্যালুটা বের করব না, আগে আমরা কি করব, আগে এক্স ধরে মানটা বের করব। এফ অফ জি অফ এক্স এটার মানটা আগে বের করব আমরা। তাহলে এফ অফ জি এক্স এর মান কত, জি এক্স এর মান হচ্ছে 3x মাইনাস 4। তাহলে এফ এক্স এর ভ্যালু কত, এক্স স্কোয়ার মানে এটার উপর স্কোয়ার, 3x মাইনাস 4 তার উপর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 3x মাইনাস 4 মাইনাস 3। ওকে, তাহলে জি এফ অফ জি অফ এক্স এর মান আমি পেয়ে গেছি এইটা। তুমি চাইলে এটা পুরোটা ক্যালকুলেশন করতে পারো, অথবা কি করতে পারো, এখানে যেভাবে আছে এখানে তুমি মান বসায় দিতে পারো। ঠিক আছে, তাহলে মান বসায় দাও, এক্স এর জায়গায় 5 বসায় দাও, 5 চাচ্ছি আমি। তাহলে এফ অফ জি অফ 5, তাহলে এক্স এর জায়গায় আমি 5 বসাইছি, এখন এক্স এর জায়গায় আমি 5 বসাই দিব। তাহলে এক্স এর জায়গায় 5 বসালে 3 5 3 গুণন 5 আমি লিখে ফেলি, তারপরে করি 2 ইন্টু 3 গুণন 5 মাইনাস 4 মাইনাস 3। তাহলে কত আসতেছে দেখো, 3 5 15, 15 মাইনাস 4 11, 2 ইন্টু 3 5 15 মাইনাস 4 11 মাইনাস 3। তাহলে 11 11 121, 11 দুগুণ 22 মাইনাস 3। তাহলে 121 প্লাস 22 মাইনাস 3 হচ্ছে 19, 140 ইজ দ্য অ্যান্সার। 140 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, 140 ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা এগুলো পারবো। যদি কখনো এরকম কনস্ট্যান্ট আলা বের করতে দেয়, কনস্ট্যান্ট ধরে আগে বের করবো না, আমি আগে এই কনস্ট্যান্টের জায়গায় এক্স ধরে সেটার মান বের করব, পরে যায় কনস্ট্যান্টের মানটা বসায় দিব। 2 নাম্বার লাইনটা বুঝি নাই, 2 নাম্বার লাইনটা বুঝবা না, এটা আমিও জানি, এই জন্যই করাচ্ছি। দেখো এটার মান বের করব আমি, এই 5 ছিল, 5 না ধরে এই 5 এর জায়গায় আমি এক্স ধরে আগে মান বের করব। তাহলে এফ অফ জি অফ এক্স, এই জি এক্স এর পরিবর্তে বসাই দিলাম কত, জি এক্স এর মান 3x মাইনাস 4, সো জি এক্স এর পরিবর্তে 3x মাইনাস 4 বসিয়ে দিলাম। তাহলে এফ অফ 3x মাইনাস 4 এটার ভ্যালু আমার কাছে এখন চাইছে তারা। এফ অফ 3x মাইনাস 4 এটার ভ্যালু চাইছে। আমি দেখো এফ এক্স এর কাহিনী জানি, এফ এক্স মানে কত, এখানে যা থাকে তার উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা মাইনাস 3। এক্স যদি এখানে থাকতো তাহলে আসতো এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় আছে কত 3x মাইনাস 4, তাহলে হবে 3x মাইনাস 4 হোল স্কোয়ার। তোমরা মনে হয় বোঝো নাই, আমি আরেকবার বলি। এফ এক্স কত দেওয়া আছে বলো, এখানে একটু বুঝাই। এফ এক্স দেওয়া আছে হলো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটা দেওয়া আছে। আমার মান লাগবে কত, আমার মান লাগবে 3x মাইনাস 4 এর মান লাগবে। তাহলে এই এক্স এর জায়গায় আমি কত বসাবো, 3x মাইনাস 4। সো এক্স এর জায়গায় 3x মাইনাস 4 বসেছি, এখানেও এক্স এর জায়গায় 3x মাইনাস 4 বসিয়ে দেবো। 3x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4 প্লাস মাইনাস 3। এই তো, বুঝছো না, সেটাই আমরা এখানে করেছি। এক্স এর জায়গায় 3x মাইনাস 4 দিয়ে এই জায়গাটাতে জাস্ট ভ্যালু বসায় দাও, এক্স এর জায়গায় 3x মাইনাস 4 বসাও, এখানে এক্স এর জায়গায় 3x মাইনাস 4 বসাও। ক্লিয়ার? এই অঙ্কগুলোই আসে, ফগ গফ
এটা এবার আমরা পারবো না, এগুলো পারবো না। দেখো তো জিএক্স দেওয়া আছে, এইচ এক্স দেওয়া আছে, হগ 1 গহ 1 গহ 2 বের করবো, পারবো না? দিনাজপুর বোর্ড 17 আসে কোশ্চেন, এটা পারবো কিনা বলো? জনি রয় বলছে পারবো, এটা পারবো কিনা? পারবো না। এই যে এটা মানে কি, হগ 1 মানে তুমি আগে বের করবা কি, এইচ অফ জি অফ এক্স, এটার ভ্যালু আগে বের করবা, আর এটা বের করার জন্য আগে বের করবা জি অফ জি আগে আছে, তারপরে এইচ এক্স, এটার ভ্যালু দুটো আগে বের করে ফেলবা, এটার ভ্যালু বের করবা, এটার ভ্যালু বের করবা, পরে এক্স এর জায়গায় 1 বসাবা, ওখানে এক্স এর জায়গায় 2 বসাবা। ঠিক আছে, এখানে এফ এক্স দেওয়া আছে, জি এক্স দেওয়া আছে, এখানে ফগ এক্স সমান সমান গফ এক্স বের করা লাগবে। বুয়ের 3-4 আসা কোশ্চেন, পারুম, পারবো না? এটা পারবো কিনা? ইয়েস, সব অঙ্ক ইজি, একদম পান্তা ভাতের মতো। হ্যাঁ, একদম পান্তা ভাতের মতো। ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু লন এক্স ফাই এক্স এক্স টু দি পাওয়ার এন, এফ অফ ফাই এক্স সমান সমান এন অফ এফ এক্স, এটা পারবো না? এটা আমি একটু করাই দিই। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড, এটা আমি একটু করাই দিই। এফ অফ ফাই এক্স বলে দিছিল, তাহলে এফ অফ ফাই এক্স এর মান কত? এক্স টু দি পাওয়ার এন, ফাই এক্স এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে দেখো এফ এক্স মানে হচ্ছে লন এক্স, এফ এক্স মানে হচ্ছে লন এক্স, এখানে এক্স থাকলে লন এর পরে মাঝখানে এক্স বসে, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে কত আসবে? লন এক্স এর জায়গায় বসবে এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা লনের ক্ষেত্রে এটা জানি না, এই পাওয়ারটা সামনে চলে আসে, এন লন এক্স। তাহলে আমরা দেখো এখন এই এন কে এন এর মতোই লাগলাম, আর এই লন এক্স মানে কত ছিল? এই লন এক্স মানে হচ্ছে এফ এক্স, রাইট হ্যান্ড সাইড, এন এফ এক্স প্রমাণ করতে বলেছে। সেকেন্ড পেপার কবে শুরু করবেন? এটা নিয়ে টেনশন করার তোমার কিছু না, এটা আমরা দেখবো বাবা। এটা সংযোজিত ফাংশন না, বাট সংযোজিতর কাছাকাছি আর কি, প্রমাণ। ওই যে দুইটা ফাংশন একসাথে ছিল, তো এই কারণে সংযোজিতর মধ্যে দেওয়া হয়েছে এটাকে, এফ এর সাথে ফাই আছে তো এই জন্য। কটকটি সালের অঙ্ক, পুরান ভাত ভাতে বাড়ে, পুরান চাল ভাতে বাড়ে, বুঝছো নাকি? দেখি এই অঙ্কটা তোমরা একটু করে ফেলো। এফ এক্স এর ভ্যালু যদি এক্স প্লাস 3 হয়, তাহলে এফ অফ মাইনাস 3 এটার ভ্যালু কত? দেখি পারো কিনা। হার্ড ম্যাথ করেন, এখানে হার্ড ম্যাথ নাই, এগুলো সব সোজা ম্যাথ। এটা করো, এফ এক্স এর মান হচ্ছে এক্স প্লাস 3, তাহলে এফ অফ মাইনাস 3 এর ভ্যালু কত? গত 2 দিন অনেক হার্ড ম্যাথ করেছো তোমরা, আজকেও যদি হার্ড ম্যাথ করতে চাও তাইলে হবে। এটা কত হবে? অ্যান্সার কত হবে? দ্রুত বলে ফেলি দেখি। এফ অফ মাইনাস 3, আমরা আগে কি করব? আগে এফ অফ এক্স এর ভ্যালুটা বের করব, তারপরে বাকি চিন্তা। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত? এক্স প্লাস 3। এখন এক্স প্লাস 3 চলে আসছে, এইটাকে আমরা কি করব? তোমরা যদি কনফিউশনে পড়ো আগে লিখে নিবা, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3। তাহলে আমার দরকার কত? এফ অফ এক্স প্লাস 3 দরকার, এই এক্স এর জায়গায় এক্স প্লাস 3 বসাবো। সো এই এক্স এর জায়গায় এক্স ছিল, এই এক্স এর জায়গায় এক্স প্লাস 3 বসাইছি, এই এক্স এর জায়গাতেও এক্স প্লাস 3 বসাবো, প্লাস 3, তার মানে এক্স প্লাস 6। তাহলে আমার এফ অফ এক্স প্লাস 3 ভ্যালু চলে আসলো এক্স প্লাস 6। এটা কার মান? এফ অফ এক্স এর মান। আমার কাছে কি চেয়েছিল তারা? এফ অফ মাইনাস 3টা চেয়েছিল, এক্স এর জায়গায় মাইনাস 3 বসিয়ে দিব, জাস্ট তাইলেই হয়ে যাবে। তাহলে প্লাস 3 ইজ দ্য অ্যান্সার। ওকে, প্লাস 3, দ্যাট মিন্স সি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, একজন কে যেন বলছে আগেরটা বুঝি নাই, আগেরটা না বোঝার কি হইলো? আমি তো এটাই বুঝলাম না, এই অঙ্ক কেন বোঝো নাই? আমাদেরকে বলছে এফ অফ ফাই এক্স ইকুয়াল টু এন এফ এক্স প্রমাণ করা লাগবে। সো খুবই সিম্পল একটা অঙ্ক করলাম, একজন বলছে বুঝি নাই, ওকে বুঝাই দিই, অনেকবার লিখছে। তাহলে তোমরা একটু যারা বুঝছো তারা একটু রেস্ট নাও। এফটা এখানে থাকলো, ফাই এক্স এর পরিবর্তে আমি মান বসাই দিলাম এক্স টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এফ অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ভ্যালু বের করব। কত দেওয়া আছে? এফ এক্স সমান সমান দেওয়া আছে লন এক্স। আমার দরকার কত? এফ অফ এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু দরকার। তাহলে এই এক্স এর জায়গায় আমি এক্স টু দি পাওয়ার এন দিলাম, এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার এন দিয়েছি, সো এই জায়গাটাও এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার এন দিয়ে দিব। তাহলে লন এক্স টু দি পাওয়ার এন,
9 10-এ এরকম জিনিস পড়ে আসছো কিনা খেয়াল করো তো, লগ এ এম টু দি পাওয়ার এন, এরকম জিনিস লিখলে কি লিখতা? এই এন কে সামনে আনে লিখতা কিনা? লিখতা কিনা বলো? কোন একটা লগের বেস যদি ই হয়, যদি এটাকে এইভাবে চিন্তা করো, কোন একটা লগ যেটার বেস আছে ই, এম টু দি পাওয়ার এন, এটাকে কি লিখবা তাহলে? এই এনটা সামনে চলে আসবে, লগ ই এম। কোন একটা লগের বেস যখন ই হয় সেটাকে তো এলএন বলে, তাই না? লগ ই মানে হচ্ছে এলএন, বুঝছো নাকি? তাহলে লন এম হয়ে গেল। তাহলে লগ ই থাকা যে কথা, লন থাকা একই কথা। তাহলে আমরা লনের ক্ষেত্রেও লিখতে পারি লন এম টু দি পাওয়ার এন। এটা মানে কি? এই লন মানে তো আসলে লগের বেজ ই, তাই না? লগের বেজ ই, এটা মানেই তো এই লন। তাহলে এম টু দি পাওয়ার এন থাকলো। তাহলে এখানে কি লিখতে পারি? এই এনটাকে সামনে আনে লেখা যায়। তাহলে এন লগ ই এম, তার মানে এন লন এম, এন লন এম। ঠিক আছে, লনের ক্ষেত্রে এই পাওয়ারটাকে সামনে এনে লেখা যায়, এই পাওয়ারটাকে যা সামনে এনে লেখা যায়। এটা যদি আমাদেরকে আজকেও যদি বোঝানো লাগে তাহলে তো মহা বিপদ। তাহলে এই যে দেখো, এফ এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু লিখেছে লন এক্স টু দি পাওয়ার এন, তারপরে এই এনটাকে সামনে নিয়ে এসে লেখা গেছে। লনের ক্ষেত্রে পাওয়ারটাকে সামনে এনে লেখা যায়। পরে লন এক্স এর মান আবার এফ এক্স, এটা বসিয়ে দিয়েছি। চাচ্চু ও নতুন, ফরগিভ হিম। না না, ফরগিভের কিছু নাই, ও যেহেতু বুঝতেছে না তাই ওকে একটু বুঝাই দিলাম। ঠিক আছে বাবা, এখন বুঝছো? যে বলতেছিলা বুঝি নাই, আগের স্লাইড বুঝি নাই, সে কি বুঝছো? ফাই, ফাই, ফয়াকার রস্যই, ফাই, ফাই না, ওটা ফাই বলে, ফাই। ঠিক আছে, এগুলো গুগল সার্চ দিয়ে নিবা। ওকে, এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে তোমাদের জন্য। হ্যাঁ, ফগ গফের কিছু হোমওয়ার্ক এখানে দেওয়া হয়েছে, এগুলো করে ফেলবা, আশা করি তোমরা পারবা। আমরা এখন আরেকটা টাইপের ম্যাথে যাব, যে ম্যাথগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, পরীক্ষাতে সব থেকে বেশি আসে এই টাইপের অঙ্কগুলো। বিভিন্ন প্রুফগুলো আমাদের পরীক্ষাতে খুব আসে পরীক্ষায়। হ্যাঁ, দেখো এখানে একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে আমাদের কাছে, যে y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এরকম কিছু একটা, y মানে এফ এক্স ইকুয়াল টু সামথিং কিছু একটা দেয়া আছে। আমাদেরকে একটা জিনিস প্রুফ করতে বলছে, যে প্রমাণ করো যে এফ ওয়াই ইকুয়াল টু এক্স, এটা প্রমাণ করতে বলেছে। খুবই সিম্পল একটা প্রমাণ। দেখো, আমরা এফ ওয়াই ইকুয়াল টু এক্স বলছে, একজন বলছে সিকিউ কখন করাবেন? উম্মে, সিকিউ জন্য আলাদা ক্লাস আছে, আমরা আগে অঙ্কগুলো শেষ করে ফেলি। এমসিকিউ এর আলাদা ক্লাস হবে, সিকিউ এর আলাদা ক্লাস হবে, অ্যাডভান্স প্রবলেমের আলাদা ক্লাস হবে। ঠিক আছে, সিকিউ এর জন্য আলাদা ক্লাস আমরা করব। এফ ওয়াই ইকুয়াল টু এক্স প্রমাণ করা লাগবে, তাহলে লিখে ফেলি, দেওয়া আছে। আগে এফ ওয়াই এর মানটা বের করে ফেলি। এফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 7 2x মাইনাস 4, এটা দেয়া ছিল। আমার মান বের করা লাগবে, এফ অফ ওয়াই এর মান বের করা লাগবে। এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দিলাম, এখানেও এক্স এর জায়গায় আমরা ওয়াই বসিয়ে দিই। তাহলে 4y মাইনাস 7 টোয়াইস ওয়াই মাইনাস 4, এটা হচ্ছে এফ ওয়াই এর ভ্যালুটা আমার কাছে বের হয়ে চলে আসলো। এফ ওয়াইটা আমরা বের করে ফেলছি, এফ ওয়াই ইকুয়াল টু 4y মাইনাস 7 টোয়াইস ওয়াই মাইনাস 4। এখন আমাকে তারা যেটা বের করতে বলেছে, যে এক্স এর মান নাকি আবার এফ ওয়াই এর মানের সমান। তাহলে এফ ওয়াই এর যে মানটা বের করেছি, এখন আমি এক্স এর মানটা বের করব। এক্স এর মান যদি আমরা এটা দেখাইতে পারি তাহলে তো আমার কাজ শেষ। ইয়েস, 9 10 এই অঙ্কগুলো তোমরা করে আসছো। এখন তুমি এক্স এর মানটা বের করবা ওয়াই এর সাপেক্ষে। তাহলে এক্স এর মান এটা দেখাইতে পারলেই কাজ শেষ। তাহলে এক্স এর মান ওয়াই এর সাপেক্ষে বের করবা। এখানে ওয়াই সমান সমান এটা দেয়া ছিল, এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করবা। তাহলে ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? 4x মাইনাস 7 2x মাইনাস 4, এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করে ফেলো। তাহলে 2xy মাইনাস 4y ইকুয়াল টু 4x মাইনাস 7, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবা। তাহলে এক্স এর মানগুলো বের করতেছো, এক্স দুটাকে এক পাশে নাও। তাহলে 2xy মাইনাস 4x, এক্স দুটাকে আমরা এক পাশে নিলাম, আর এক্স ছাড়াগুলোকে আরেক পাশে নিলাম। মাইনাস 4y পরে গেলে হয়ে যাবে প্লাস 4y মাইনাস 7, এখান থেকে এক্সটাকে কমন নাও। তাহলে টোয়াইস ওয়াই মাইনাস 4 4y মাইনাস 7, সো এক্স ইকুয়াল টু আসতেছে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই টোয়াইস ওয়াই মাইনাস 4। দেখো, এটা আমরা বের করে ফেলছি। দেখো, 4y মাইনাস 7 ডিভাইডেড বাই টোয়াইস ওয়াই মাইনাস 4 যেটা বের করছি, এটা হচ্ছে এফ অফ ওয়াই এর ভ্যালু। তাহলে আমরা এটার পরিবর্তে এফ অফ ওয়াই লিখে দিতে পারি।
কি দেখাইতে বলছিল? দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত লিখে দিবা। মানে এক্স এর ভ্যালু ওয়াই এর সাপেক্ষে আমরা দেখাই দিলাম। 10 এর সাধারণ গণিত, এক্স্যাক্টলি। এই অঙ্কগুলো আমাদের ইন্টারেও আছে, খুব সিম্পল ম্যাথ। পরের ম্যাথে আসো, দেখো এফ এক্স এর ভ্যালু যদি এটা হয়, তাহলে এফ এক্স প্লাস ওয়ান এফ এক্স মাইনাস ওয়ান এটার ভ্যালু টোয়াইস এক্স দেখাইতে বলছে। এটা পারবা না? এটা যোজন বিয়োজন করলে বেশি ইজি হবে, তাই না? যোজন বিয়োজন করলে বেশি ইজি হবে। কত দেওয়া আছে? এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? 2x প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2x মাইনাস ওয়ান। এফ এক্স এর নিচু কিছু নাই মানে তো ওয়ান আছে, তাই না? তাহলে যোজন বিয়োজন করে ফেলো। তাহলে উপরে আমরা এফ এক্স আর ওয়ান যোজন বিয়োজন করে ফেলি। এফ এক্স প্লাস ওয়ান এফ এক্স মাইনাস ওয়ান। বাম পাশে যা করেছি ডান পাশে তাই করব। বাম পাশে উপরে কি করেছি? উপরেরটার সাথে নিচেরটা যোগ করেছি, এখানেও তাই করব। উপরেরটা প্লাস নিচেরটা। নিচে কি করেছি? বাম পাশে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করেছি, তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা, এটাতে মাইনাস হচ্ছে, তাহলে 2x এর আগে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে প্লাস। তাহলে দেখো 1 1 কাটা, এখানে 2x কাটা, তাহলে এখানে কত থাকে? 4x, আর নিচে থাকে কত? 2x। প্রমাণিত। একদম বাচ্চা অঙ্ক এগুলো, পারবো কিনা এগুলো করতে? ধুমধাম। রাকিব এখনো বলছে আগের অঙ্কটা দেখি। আগের অঙ্কটা দেখে কি করবা রাকিব তুমি? পরে একটা স্ক্রিনশট নিয়ে নিও বাবা। সার্বিক ফাংশন, এক এক ফাংশন সব করাবো, একদমই টেনশন নেওয়ার কিছু নাই। আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথে চলে আসছি। ফাই এক্স এর ভ্যালু কট ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার যদি হয়, তাহলে এখানে দেখা বলছে ফাই অফ 0 2 ফাই অফ 1 ফাই অফ 2, এটার ভ্যালু কত হবে এটা আমাদের একটু দেখাইতে হবে। এটা কি তোমরা পারবা? আচ্ছা, এটা করার জন্য ইনভার্স ত্রিকোণমিতির একটা সূত্র শিখতে হবে। তোমরা এই সূত্রগুলো মনে হয় জানো, তারপরে আমি একটু দেখায় দেবো আর কি। হ্যাঁ, এটা আসলে ফাংশনের চ্যাপ্টার, তার মধ্যে ত্রিকোণমিতি মিক্স করে দিবে, তারা বিভিন্ন কিছু মিক্স করে দিতে পারে। সো এটা আবার ইনভার্স ত্রিকোণমিতি, এটা সেকেন্ড পেপারের ত্রিকোণমিতির একটা ফর্মুলা এখানে ইউজ করে অঙ্কটা আমাদেরকে করতে হবে। সো অঙ্কের মধ্যে হয়তোবা কিছু সূত্র আমরা ইউজ করব, যে সূত্রগুলো তোমরা হয়তোবা অনেকেই এখনো শিখো নাই, ঠিক আছে? বাট শিখবা, পরের কোয়ার্টারে তোমরা শিখবা ইনভার্স ত্রিকোণমিতির সূত্রগুলো। যখন তুমি শিখবা তখন এই অঙ্কগুলো করতে পারবা। চলো আমরা অঙ্ক করি। তাহলে ফাই এক্স এর ভ্যালু দেওয়া আছে, এটা কট ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার। ফার্স্টে লাগবে ফাই অফ 0 লাগবে, ফাই অফ 1 লাগবে, ফাই অফ 2 লাগবে। এই মানগুলো এখন আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে সলভ করা শুরু করি। তাহলে লিখে ফেলো, দেওয়া আছে ফাই এক্স ইকুয়াল টু কট ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে। ফার্স্টে ফাই অফ 0 এর ভ্যালুটা বের করি। এক্স এর জায়গায় 0 বসাইছি, এখানে আমরা এক্স এর জায়গায় 0 বসায় দিব। তাহলে 1 প্লাস 0 স্কোয়ার, তার মানে কট ইনভার্স 1। তোমরা কি জানো কট ইনভার্স 1 এর ভ্যালু কত? এই কট ইনভার্সকে কট ইনভার্সের মতোই রাখো, আর 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কট কত ডিগ্রির মান 1? কট 45 ডিগ্রির মান 1, পাই বাই 4। তাহলে কট ইনভার্স আউট, পাই বাই 4 থেকে গেল। এটা হচ্ছে ফাই অফ 0 এর ভ্যালু। আমরা ফাই অফ 0 এর ভ্যালুটা বের করে ফেললাম, পাই বাই 4। ফাই অফ 0 পাই বাই 4 বের করে ফেললাম। ক্লিয়ার? সরাসরি তুমি কট ইনভার্স 1 দিলেও পাই বাই 4 তুমি পেয়ে যাবা। ওকে, পাই বাই 4 কট 45 ডিগ্রির মান 1। এখন আমার ফাই অফ 1 এর ভ্যালু লাগবে, তাহলে আমরা এক্স এর জায়গায় 1 বসিয়ে দিব। তাহলে কট ইনভার্স 1 প্লাস 1 এর উপর স্কোয়ার, তার মানে কট ইনভার্স 3। এটার ভ্যালু আসতেছে না, এটাকে এভাবেই রেখে দিই। তারপর ফাই অফ 2 লাগবে, কট ইনভার্স 1 প্লাস এক্স এর জায়গায় বসাই দিই 2 প্লাস 2 এর উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার 4, 4 আর 2 6 আর 1 7, কট ইনভার্স 7। তাহলে ফাই অফ 2 হচ্ছে কট ইনভার্স 7, ফাই অফ 1 হচ্ছে কট ইনভার্স 3, আর ফাই অফ 0 হচ্ছে পাই বাই 4। এখন আমি লেফট সাইডে মান বসিয়ে দিয়ে বিভিন্ন টাইপের ফর্মুলা ইউজ করে করে এখন আমরা মান বের করব। এখন লেফট সাইডে মান বসাও। লেফট হ্যান্ড সাইড লিখে ফেলো, ফাই অফ 0 2 ফাই অফ 1 ফাই অফ 2। তাহলে ফাই অফ 0 এর মান পাই বাই 4, এটা আছে থাক। 2 ফাই অফ 1 এর মান কত? কট ইনভার্স 7। ফাই অফ
এই cot inverse 3 সরি cot inverse 3 আর 5 of 2 হচ্ছে cot inverse 7। আচ্ছা, সো দুদিন পরে যখন ইনভার্স ত্রিকোণমিতি করবা তখন তোমরা দেখবা যে tan এ মান বের করা ইজি, cot থেকে tan এ যেতে হবে, cot থেকে tan এ যেতে হবে, হ্যাঁ 2। এই যে cot inverse 3 মানে এটাকে যদি tan এ কনভার্ট করি তাহলে এটা হয়ে যাবে 1/3। দুদিন পরে শিখবা ইনভার্সের পরে যেগুলো থাকে সেটা হচ্ছে যে লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, এই জিনিসগুলা। কটের পরে যেটা ছিল এটা ছিল ভূমি বাই লম্ব, ভূমি ছিল 3, লম্ব ছিল 1, tan এ কনভার্ট করলে এটা 1/3 হয়ে যাবে। এটা একটু মনে রেখো যে তোমাকে যদি কখনো কেউ বলে যে cot ইনভার্স x, এটাকে যদি tan এ কনভার্ট করি tan ইনভার্স এটা হয়ে যাবে 1/x। ঠিক আছে, এটা একটু মনে রেখো। তাহলে এটা হয়ে যাবে কত, tan ইনভার্স 7 কে লিখবো আমরা 1/7। cot ইনভার্স থেকে tan ইনভার্স হয়ে গেলে এটা হয়ে গেল 1/7। ওকে, এখন গুরুত্বপূর্ণ কথা যেটা, এই সমাধানগুলো তোমরা দুদিন পরে শিখবা। এই 2টা ঝামেলা করতেছিল, হ্যাঁ এই 2টাকে এই 2 কে আউট করতে হবে, তাহলে এখানে আগে 2 tan ইনভার্স x এর ফর্মুলা ফেলে দিতে হবে। এই জায়গাটাই 2 tan ইনভার্স x এর ফর্মুলা ফেলে দিতে হবে আগে, ঠিক আছে 2 tan ইনভার্স x ফেলে দিতে হবে এখানে। তাহলে 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা আছে, 2 tan ইনভার্স x এর ফর্মুলা 3টা, এখান থেকে tan এর ফর্মুলা যেটা সেটা ইউজ করে দাও, tan ইনভার্স twice x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা হলো 2 tan ইনভার্স x এর ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে ইউজ করে দিতে হবে। তাহলে π/4 2 tan ইনভার্স x এর ফর্মুলা, tan ইনভার্স 2 tan 1/3 হচ্ছে x এর মান, তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলা tan ইনভার্স twice x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। আর এটা যেমন আছে তেমনই থাক। তারপর এখানে দেখো কত হয়ে গেল, π/4 প্লাস এখানে চলে আসতেছে tan ইনভার্স, এখানে মান চলে আসবে 2/3 আর নিচে চলে আসতেছে 9 মাইনাস 1 অর্থাৎ 8/9 প্লাস tan ইনভার্স 1/7। ওকে, তাহলে এখানে কাটাকাটি করো, 2 দ্বারা কাটলে হয় 4 আর 3 দ্বারা কাটলে হয় 3, অর্থাৎ চলে আসবে 3/4 আর কি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি শর্টকাটে ছোট করে লিখি π/4, রাইট সাইডে চলে যাব আমি, tan ইনভার্স এখানে 3টা উপরে চলে যাবে 3/4 tan ইনভার্স 1/7। এ পর্যন্ত আসছি আমরা। হ্যাঁ, এখন আমরা এই যে tan ইনভার্স 3/4 আর tan ইনভার্স 1/7, এটা আবার tan ইনভার্স x tan ইনভার্স y এর ফর্মুলা ফেলে দিব। এখানে ভাঙাটা একটু জটিল, কারণ ইনভার্স ত্রিকোণমিতি আমরা করি না, এই কারণে আমাদের কাছে এরকম মনে হচ্ছে। তাহলে লিখে ফেলি, কি ছিল π/4 tan ইনভার্স 3/4 ছিল, tan ইনভার্স 1/7 ছিল। এখন এই tan ইনভার্স x tan ইনভার্স y এর ফর্মুলা আমরা ফেলে দিব। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর একটা ফর্মুলা আছে, এটা কত, এটা মানে হলো tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইন্টু y, এটা হলো ফর্মুলা। tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইন্টু y, এই ফর্মুলাটা ফেলে দাও, কাজ হয়ে যাবে। দেখো π/4 চলে আসবে। tan ইনভার্স এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y মানে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x ইন্টু y। এখন ক্যালকুলেশন করে জাস্ট মানটা বের করে ফেলো। দেখো তো কত আসে, উপরে লসাগু করো, 4 7 28 হলো লসাগু, তাহলে 4 দিয়ে কাটলে 7 3 7 21 প্লাস 4 কে 4, 4 7 28 হলো লসাগু, 28 মাইনাস 3, তাহলে এখানে থাকতেছে π/4 প্লাস tan ইনভার্স এই যে 21 4 25/28 ইন্টু এই 28টা উপরে চলে গেল 25, তাহলে 25 25 কাটা 28 28 কাটা, তাহলে থাকলো π/4 প্লাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান আবার π/4, হ্যাঁ π/4 এটার ভ্যালু আবার π/4, তাহলে π/4 প্লাস π/4 মানে হলো π/2। এটা রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। 45 ডিগ্রি মানে π/4। প্রথমে পানি পানি, পরেরটুকু কিছুই বুঝিনি, পরেরটুকু কিছু বুঝবা না, কারণ এখানে যে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে এই ফর্মুলাগুলোর সাথে তুমি পরিচিত না। এই ফর্মুলাগুলো যখন ওই বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত যে ফর্মুলাটা ছিল মানে চ্যাপ্টারটা ছিল, ওটা যখন করবা তখন এইটা তোমার কাছে একদম পান্তা ভাত মনে হবে, একদম পানি পানি মনে হবে। বিএম রিফাত বলছে এত ফাস্ট লিখলে নোট করা যায় না, এই জন্য এই যে দেখো এখন আমি টাইম দিচ্ছি, এখন নোট করে ফেলো।
এখন নোট করে ফেলো। ওকে, এই অঙ্কটা একটু আমাদের মানে যতটুকু পড়েছি আমরা এতদিন পর্যন্ত দুইটা কোয়ার্টার মিলে, সেই কোয়ার্টার থেকে একটু ভিন্ন, কারণ আমার এই ফর্মুলাটা এখানে কাজে লাগলো। 1 নম্বর ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা কাজে লাগলো। এটা tan 2 এর ফর্মুলাই মতো, হ্যাঁ, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার, সেখান থেকে আসছে tan ইনভার্স টুয়াইস x ডিভাইড বাই 1 মাইনাস x স্কয়ার, সেটা এখানে ফেলে দিয়েছি, এটাকে x ধরে নিয়েছি। তাহলে 2 tan ইনভার্স x, tan ইনভার্স টুয়াইস x, x মানে 1/3 1 মাইনাস x স্কয়ার, তারপর এটার ক্যালকুলেশন করে মান বের করছি, tan ইনভার্স 3/4 আসছে এটা। তারপরে এটা আবার আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ফেলে দিয়েছি। tan ইনভার্স এটা x, এটা হচ্ছে y, তাহলে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস এই দুইটার গুণফল, ঠিক আছে, ক্যালকুলেশন করে মান বের করছি। ওকে, ঠিক আছে, ওকে। পরে আরেকটা মান দেখতে পাচ্ছি, y সমান fx সমান সমান এত যদি হয়, তাহলে fy এর মান x এর মাধ্যমে নির্ণয় করে, এটা পারবা করতে? fy এর মান বের করা লাগবে x এর মাধ্যমে, এইটা এবং একটু আগে যে অঙ্কটা করলাম একই কিনা বলো তো? দেখো তো এই অঙ্ক একই কিনা। আমি যদি তোমাকে বলি এইটাকে আমি এইখানে নিয়ে যাই, দেখো তো এই যে এইখানে যে অঙ্কটা আমি করলাম, এখানেও না, সরি সরি সরি, এটাকে আরেকটু উপরে নিয়ে যাই আমি। দেখো এখানে যে অঙ্কটা আমরা করলাম, এখানে কার মান বের করেছি? x এর মান fy এর সাহায্যে বের করেছে এখানে, তাই না? x fy বের করেছি। এখানে সিমিলার কথাটাই বলছে কিনা, যে fy এর মান x এর সাহায্যে নির্ণয় করো, তার মানে fy x, এই টাইপের কিছু একটা চলে আসবে। fy, y সমান fx যদি হয়, তাহলে x এর জায়গায় যদি y বসাও, তাহলে এখানে চলে আসবে x, x আর y দুটো এক্সচেঞ্জ হয়, বুঝছো নাকি? fy হবে x, একই অঙ্ক। ইয়েস, পারবো আমরা, এটা করে ফেলছি, এটা করে ফেললাম। এখন এটা একটু মার্ক করে রাখো, হ্যাঁ, এই কট ইনভার্সের অঙ্কটা মার্ক করে রাখো, এটা পরীক্ষায় অনেক আসে। এই কট ইনভার্সের এই অঙ্কটা মার্ক করে রাখো, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হ্যাঁ। ওকে, পরের ম্যাথে চলে যাই আমরা। f of t equal to ln 1 minus t divided by 1 plus t যদি হয়, তাহলে দেখাইতে বলছে fx plus fy সমান সমান এত, এটা পারবো কিনা? f of t এর ভ্যালু যদি লন ফাংশনের সাহায্যে কিছু একটা হয়, তাহলে fx plus fy এর ভ্যালু, এই জিনিসটা আমাদের দেখাইতে বলছে, এটা আমরা পারবো কি না? চাচ্ছু গো, মাথা ব্যথা এর জন্য কিছু বুঝতেছি না। চাচ্ছু তুমি একটু ঘুম দাও, মাথা ব্যথা হইলে ঘুম দিতে হবে, হ্যাঁ, ঘুমের উপরে দুনিয়াতে কিচ্ছু নাই, ঘুমের উপরে দুনিয়াতে কিচ্ছু নাই। অনেকেই বলছে পারবো, অনেকেই বলছো পারবো না, তাহলে কি করা যাবে বলে ফেলো, তাহলে কি করা যাবে বলে ফেলো। ওকে, এই অঙ্কটা একটু করে দিতে হবে, আদারওয়াইজ তোমাদের জন্য একটু ঝামেলা হতে পারে। দেখো এফ টি ইকুয়াল টু, এটা দেওয়া আছে এফ এক্স এবং এফ ওয়াই এর মানটা লাগবে, তাহলে এফ এক্সটা বের করে ফেলো তুমি আগে, হ্যাঁ। তাহলে এফ এক্স ইকুয়াল টু কত আসতেছে? লন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। আবার এফ অফ ওয়াই কত আসতেছে? লন 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই, এটা আসতেছে, খুব ভালো কথা। তারপরে এফ অফ আবার কিছু একটা ভ্যালু তারা চাইছে। আমার আজকে কি যেন হইছে, এত ফোন আসতেছে আমার কাছে, আমি বুঝতেছি না কিছুই। ওকে, দুনিয়ার ফোন, আমি কেটে দিলাম ফোন। এফ এক্স এবং এফ ওয়াই এই দুটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে, এখান থেকে অনেক কিছু করা যেত আমাদের। দুটাকে যদি আমরা যোগ করে ফেলি, লন এক্স প্লাস লন ওয়াই, আমরা লনের ক্ষেত্রে কি ফর্মুলা জানি দেখো তো দেখি। লন দুটার গুণফল যদি থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি লন এ প্লাস লন বি, এটা লিখতে পারি কিনা, ঠিক কিনা বলো? লনের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা জানি? লগ বা লনের ক্ষেত্রে লন, একটা লনের মাঝখানে দুটো গুণ আকারে থাকলে দুটোকে আমরা আলাদা করে করে লিখতে পারি, তাই তো? তার মানে এই দুটো যখন আলাদা আলাদা থাকে, এই দুটাকে যখন আমরা একটা লনে কনভার্ট করতে চাই, তখন কি করা যায়? লন জাস্ট এই দুটার গুণফল, তাই না? এটা তো আমরা করতে পারি, আমরা লেফট সাইডে তাই করবো এখন, হ্যাঁ, লিখে ফেলি তাহলে। লেফট হ্যান্ড সাইড অনেকভাবেই করা যায়। কি কি দেওয়া ছিল? এফ এক্স প্লাস এফ ওয়াই, এটা দেওয়া ছিল। সো এফ এক্স এর পরিবর্তে আমি বসাচ্ছি কত? লন 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স
প্লাস এফ অফ ওয়াই বসাচ্ছি লন 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই। তাহলে দেখো লন এ প্লাস লন বি, এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, তাহলে লন এ প্লাস লন বি মানে কত? লন এ ইন্টু বি, লন এ ইন্টু বি, তার মানে এটার সাথে এটা গুণ করে দাও 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটার সাথে গুণ করবো কাকে? 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই। লেফট সাইডের মান আমি বের করে ফেলছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? লেফট সাইডের মান আমরা বের করে ফেলেছি, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো? ওকে, এখন আমরা রাইট সাইডের দিকে যাচ্ছি। রাইট সাইড আছে এইটা, তাইলে দেওয়া আছে, লিখে ফেলো এফ অফ টি ইকুয়াল টু কত দেওয়া আছে? লন 1 মাইনাস টি ডিভাইডেড বাই 1 প্লাস টি, এটা দেওয়া আছে। তাহলে খেয়াল করে দেখো, এখন আমার রাইট সাইডে কিসের মানটা লাগবে? এই যে এইটার মানটা লাগবে। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। দেখো এই টি এর জায়গায় আমি এই জিনিসটা বসাইছি, ঠিক কিনা? টি এর জায়গায় আমি বসাইছি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এই টি এখানে আছে আর এখানে আছে, এই দুইটা টি এর জায়গায় তো আমরা এই জিনিসটা বসিয়ে দিব, তাহলে আমার খেলা শেষ। তাহলে লন, এখানে তুমি একটা থার্ড ব্র্যাকেট দিতে পারো, 1 মাইনাস টি, এই টি এর জায়গায় এই পুরো জিনিসটা বসাই দিবা, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এই ডিভাইডেড বাই 1 প্লাস টি এর জায়গায় এই জিনিসটা বসায় দাও। এই পর্যন্ত কি বুঝছো কিনা তুমি বলো? প্লাস হবে, কোথায় প্লাস হবে? এখানে প্লাস হবে? কি সব কথাবার্তা বলে, এখানে প্লাস হবে? বলদগুলো কোথাকার! দুইটা লন যখন যোগ আকারে থাকে, এই দুইটা লন থেকে যখন একটা লনে কনভার্ট করি, তখন এ এবং বি দুটা গুণ আকারে হয়ে যায়, এ এবং বি দুটা গুণ আকারে হয়ে যায়। কোথায় যোগের কথা বলতেছ? যোগ থাকলে গুণ হয় লনের, যোগ থাকলে গুণ হয়ে যায়। এখানে যোগ ছিল, এখানে একটা লন হয়ে গেছে, তাহলে দুটো গুণ হয়ে যাবে। ঠিক আছে, এখন জাস্ট এটা ক্যালকুলেশন করে দেখো এটা আসে কিনা, যদি আসে তাহলে খেলা শেষ। দেখো ক্যালকুলেশন করে দেখো আসে কিনা, আসার কথা। দেখো লন, উপরে একটা লসাগু করে ফেলো, উপরে লসাগু করলে হয় 1 মাইনাস এক্স ওয়াই, তারপরে এখানে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, নিচে লসাগু করে ফেলো 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে চলে আসে 1 মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। লসাগু করে ফেললাম। লসাগু করার পরে আমরা দেখতে পাচ্ছি যে নিচের 1 মাইনাস এক্স ওয়াই, উপরের নিচের 1 মাইনাস এক্স ওয়াই, নিচের 1 মাইনাস এক্স ওয়াই কাটা চলে যাবে। উপরের লবের নিচে যেটা ছিল আর হরের নিচে যেটা ছিল, দুটো সেম হওয়ার কারণে দুটো আউট হয়ে চলে গেল। তারপরে এখানে এখন লিখে ফেললো লন, উপরে থাকলো কি দেখো 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। প্রমাণ হয়ে গেছে মনে হচ্ছে। তারপর আমরা আরেক লাইন করে ফেলি, ওখানে গুণ করে দিলেও হয়তো। এই দুটা থেকে কি কমন যায় দেখো, 1 মাইনাস এক্স কে আমরা ঠিক রাখি, এই যে 1 এবং মাইনাস এক্স কে দুটাকে আমরা ঠিক রাখি, তাহলে 1 মাইনাস এক্স অথবা ওয়াই কে ঠিক রাখতে পারতাম। আর এই দুইটা থেকে আমরা মাইনাস ওয়াইটা কমন নিলাম, 1 মাইনাস এক্স কে রাখলাম, আর এই দুইটা জায়গা থেকে আমরা মাইনাস ওয়াই কে যদি কমন নেই, তাহলে থাকে কত? এক্স। আমরা কি ঠিক করে লিখেছি? মাইনাস এক্স মাইনাস ওয়াই তো হইল, 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই হয়ে যাবে, তাই না? আমরা কি ভুল করছি নাকি কোথাও? দেখো তো একটু, লন 1 মাইনাস, দেখছো এই প্লাসের কথা বলতেছো, হাই হাই রে, এই যে দেখছো আবার তো মাথা নষ্ট করে ফেলে দিছিলে, যে এখানে প্লাস হবে না বাবা, সরি রে, আমি তোমাকে বকা দিয়েছি, এখানে প্লাস হবে রে, 1 প্লাস এক্স ওয়াই, সরি। তাহলে 1 প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, 1 প্লাস এক্স ওয়াই হবে, সরি। হ্যাঁ, তাহলে এখানে আসতেছে আমার 1 প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, 1 প্লাস এক্স ওয়াই, সরি রে। হ্যাঁ ঠিক আছে, এখন হবে। হ্যাঁ সরি। তাহলে আমরা এখন কি করবো, এই 1 এর সাথে মাইনাস এক্স কে রাখলাম, আর প্লাস এখান থেকে আমরা মাইনাস ওয়াই কে কমন নেই, মাইনাস ওয়াই কে কমন নিলে থাকতেছে 1 মাইনাস এক্স, আর নিচে 1 প্লাস এক্স কে রাখলাম, আর প্লাস ওয়াই যদি আমরা কমন নেই তাহলে থাকে 1 প্লাস এক্স। তাহলে আলটিমেটলি থাকলো কত দেখো, লন 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স কমন নাও, তাহলে এখানে 1 মাইনাস এক্স চলে গেলে থাকে 1 মাইনাস ওয়াই, নিচে 1 প্লাস এক্স কমন নাও,
তাহলে থাকে হচ্ছে 1 প্লাস ওয়াই। দেখো ওই যে ওই জিনিসটাই পেয়ে গেছো, ওই জিনিসটাই পেয়ে গেছো। লেফট সাইড সমান রাইট সাইড প্রুফড। হ্যাঁ হ্যাঁ এটাই বলেছিলাম মোহাম্মদ হামিম, সরি রে আমি ভুল বুঝেছিলাম, সরি। হ্যাঁ ঠিক আছে 1 প্লাস এক্স ওয়াই হবে, আমি মাঝে মাঝে এরকম করি আর কি, হ্যাঁ ভুলে লিখে ফেলি। পরীক্ষার হলে তোমাদেরও কিন্তু এরকম হবে। দেখো এই জিনিসটাই পেয়ে গেছো, এই জিনিসটাই ওইখানে তুমি পেয়ে গেছো। ঠিক আছে ওকে ওকে হামিম বুঝতে পেরেছি আমি বাবা। মারিয়া বলছে কিছু মনে করি নাই। অঙ্কটা ক্লিয়ার তো নাকি? এগুলো একটু বড় ক্যালকুলেশনের অঙ্ক, জাস্ট এক্স এর জায়গায় এখানে যা বসাবা ডান পাশে এক্স এর জায়গায় তাই বসে ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ করে ফেলবা, দেখবা হয়ে যাবে প্রমাণগুলো। হ্যাঁ ওকে, এখানে আমরা আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি যে এফ এক্স এর মান এরকম কিছু একটা দেয়া আছে, এরকম একটা দুইটা তিনটা প্রমাণ করতে বলে, এরকম একটা সৃজনশীল টাইপের অঙ্ক দেখতে পাচ্ছি আমাদের বইয়ে আছে। আমরা একটা একটা করে সলভ করি। দেখো এখানে কি কি দেয়া আছে। এফ এক্স এর মান যদি লন সাইন এক্স হয়, ফাই এক্স এর মান যদি লন কজ এক্স হয়, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে ই টু দি পাওয়ার 2 ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ এ সমান সমান ই টু দি পাওয়ার ফাই 2 এ। এগুলো আমাদের প্রমাণ করা লাগবে। তাহলে এখানে আমার লাগবে কত, ফাই এর মান লাগবে, ফাই এর জানা আছে, এফ অফ এর মান লাগবে। লেফট সাইড থেকে আমরা শুরু করি, লেফট হ্যান্ড সাইড। দেখো ই টু দি পাওয়ার 2 ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ এ, মান বসাও। ই টু দি পাওয়ার 2 ফাই এ কত হবে, দেখো ফাই এক্স মানে হচ্ছে লন কজ এক্স, তাহলে ফাই এ কত আসবে, ফাই এ হবে কত, লন কজ এ হবে। এটা বুঝছে কিনা? ফাই এক্স মানে হচ্ছে লন কজ এক্স, মানে এই এখানে যদি ফাই এ বসাই দিই তাহলে এখানেও জাস্ট এ হবে, লন কজ এ হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার 2 এফ এ, এফ এক্স হচ্ছে লন সাইন এক্স, তাহলে এফ এ কত আসবে, লন লন সাইন এ, এফ এ চলে আসবে লন সাইন এ। শেষ। ওকে, এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমি ত্রিকোণমিতি পড়তে বা 2 দিন পরে তোমরা হয়তোবা জানতে পারবা, খুব ভালো করে মনে রাখবা দুটো জিনিস, আমি 9 10ও তোমাদেরকে পড়িয়ে দিয়ে আসছি। এটা ই টু দি পাওয়ার লন এক্স, এটার ভ্যালু এক্স, খুব ভালো করে মনে রাখতে বলেছি। ই টু দি পাওয়ার লন এক্স এটার ভ্যালু হচ্ছে এক্স, অর্থাৎ ই এবং লনের মাঝখানে যদি কিছু না থাকে, এখানে যা থাকবে সেটা হচ্ছে সেটার মান। সিমিলারলি লন ই টু দি পাওয়ার এক্স এটার ভ্যালু এক্স। দুইটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে মনে রাখবা এটা। ই এবং লনের মাঝখানে যদি কিছু না থাকে তাহলে ওটার ভ্যালু হচ্ছে এক্স। ই টু দি পাওয়ার লন এক্স এর ভ্যালু এক্স, লন ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু এক্স। তাহলে খেয়াল করে দেখি এখানে কি হয়েছে। এখানে ই এবং লনের মাঝখানে এখানে 2 দেখতে পাচ্ছি, এই 2টা যদি না থাকতো তাহলে এটাকে এক্স লিখতে পারতাম আমরা। এই 2টা যদি না থাকতো তাহলে আমরা এটাকে এক্স লিখতে পারতাম। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এখানে লন আছে, লনের ক্ষেত্রে এই 2টাকে কি আমরা পাওয়ার আকারে দিয়ে দিতে পারি কিনা? মনে করো এখানে ই নাই, মনে করো শুধু লনের কথা চিন্তা করো, তাহলে লনের ক্ষেত্রে এই 2টাকে পাওয়ার আকারে দেওয়া যায় কিনা? আমরা তো এটা শিখে আসছি তাই না? একটু আগে দেখে আসলাম না যে লন এখানে আছে, আর এখানে মনে করো আছে এ টু দি পাওয়ার এম, তাহলে এই এমটাকে কি করে পারতি আমি নিচে নিয়ে আসতে পারি, মানে এটাকে লেখা যায়, এটাকে কি লেখা যায়, লেখা যায় এরকম করে এম লন এ, ঠিক কিনা? একই কথা তো, পাওয়ারকে নিচে আনা যায়, অথবা আমি যদি চিন্তা করি এই এমটাকে আমি এর উপরে পাওয়ার আকারে নিয়ে যাব, একই কথা তো। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট কি করব, এই 2টাকে কজ এ তার উপরে নিয়ে চলে যাব, তাহলে ই লন কজ এ তার উপরে এই পাওয়ার আকারে চলে গেল হচ্ছে 2, এই 2টা এখানে পাওয়ার আকারে চলে গেল এই লন থাকার কারণে, মাইনাস ই, এই 2টাকেও সিমিলারলি আমরা এটার উপরে দিয়ে দিব, তাহলে হয়ে গেল কত, লন সাইন এ হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু এটা জানি ই টু দি পাওয়ার লন এক্স, ই আর লনের মাঝখানে কিছু নাই, তাহলে এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার লন, এটা মানে শুধু এইটা থাকবে, অর্থাৎ কজ এ হোল স্কয়ার, আর এটা মানে শুধু থাকবে সাইন এ হোল স্কয়ার। এখানে সাইড ব্র্যাকেট দিতে পারো তুমি, যেহেতু ই টু দি পাওয়ার লন এক্স এটার ভ্যালু শুধু এক্স, সাইড নোট দিতে পারো। তাহলে এই এটা মানে তো এই স্কয়ারটা মানে তো পুরোটার উপর মানে তো এটাকে লেখা যায় কজ স্কয়ারে, তাই না? এটা তো জানো তোমরা, এই স্কয়ারটা কিন্তু কজের উপর স্কয়ার, এভাবে লেখা যায় কজ স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে, মানে হলো কস 2a, এটা তো জানো ফর্মুলা, কজ স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে মানে কস 2a, এটা জানো তো, কজ স্কয়ারে মাইনাস সাইন স্কয়ারে মানে কস 2a।
কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে মানে হলো কস টু এ। আমরা জানি সবাই এটা, জানি তো নাকি? কথা বলে না। ঠিক আছে, এখন আমরা রাইট সাইড করে ফেলবো। আরে ডিলিটই করে দিই, যাও। এখন রাইট সাইড করে ফেলি। রাইট সাইডে কত ছিল দেখো, ই টু দি পাওয়ার ফাই টু এ, তাহলে তো হয়ে গেল। ফাই টু এর ভ্যালু কত? ফাই এক্স এর ভ্যালু লন কজ এক্স, তাহলে ফাই টু এর ভ্যালু হচ্ছে লন কস টু এ। তাহলে ই টু দি পাওয়ার লন এক্স এর মান হচ্ছে এক্স, মানে কস টু এ। সো রাইট লেফট সাইড সমান রাইট সাইড। ক্লিয়ার? ঠিক আছে, তাল ভাইয়া শিখেছে, এক্স্যাক্টলি, গুড, সাবাস। ই টু দি পাওয়ার লন এক্স এর ভ্যালু এক্স, লন ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু এক্স। খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা কিন্তু খুব আসে পরীক্ষায়। এক নাম্বারটা শেষ করলাম, 2 নাম্বারটা করে ফেলি তাহলে আমরা। ই টু দি পাওয়ার টু এফ এক্স সমান সমান হাফ অফ 1 মাইনাস কস টু এক্স। এটাও তোমরা আশা করি পারবা। তারপর আমরা একটু করে দিই। লেফট সাইড, লেফট সাইড কত ছিল দেখো, ই টু দি পাওয়ার টু এফ এক্স। খুব ভালো কথা, ই টু দি পাওয়ার টু এফ এক্স এর মান কত? লন সাইন এক্স। সো এখানেও সিমিলার কাজ, টুটাকে উপরে নিয়ে যাব, তাহলে ই টু দি পাওয়ার লন সাইন এক্স হোল স্কোয়ার। তাহলে ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স, তার মানে সাইন স্কোয়ার এক্স। ওকে, এটা কিন্তু একটা প্রুফ হতে পারতো যে সাইন স্কোয়ার এক্স, কিন্তু এরা এখানে এটা দেয় নাই। এটা না দিয়ে আমাদেরকে কি প্রুফ করতে দিয়েছে? প্রুফ করতে দিয়েছে হাফ ইন্টু 1 মাইনাস কস টু এক্স। তাহলে দেখো প্রমাণই বলে দিবে তোমাকে কি করতে হবে, হাফ নিয়ে আসতে হবে। একটা হাফ নিয়ে আসো, তাইলে হাফ নিলাম। তাহলে এই 2 কে কেটে দেওয়ার জন্য উপর একটা 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এখন তুমি যদি বলো কেন হাফ নিয়েছেন, প্রমাণের শর্তে, প্রমাণে হাফ আছে, তাহলে এখানে 2 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করে দিলাম। তারপরে তো আমরা এখন জানি হাফ 2 সাইন স্কোয়ার এর ফর্মুলা 1 মাইনাস কস টু এ, বিখ্যাত ফর্মুলা 1 মাইনাস কস টু এ, এটাই রাইট সাইড। শেষ। ঠিক আছে, ক্লিয়ার? ই লন বাদ গেছে, এক্স্যাক্টলি মোহাম্মদ হামিম বলেছে থার্ড লাইনে ই টু দি পাওয়ার লন এক্স এর ভ্যালু এক্স, সেটা বাদ গিয়েছে। ওকে, এটা কি ক্লিয়ার? 2 নাম্বারটা ক্লিয়ার? কস টু এর ফর্মুলা, এক্স্যাক্টলি। এগুলো ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো আসবে এগুলো ঠোঁটস্থ রাখতে হবে। এই ফর্মুলা কই পাবো? ত্রিকোণমিতির চ্যাপ্টারে পাবা, নাইম ইসলাম, ত্রিকোণমিতির চ্যাপ্টারে পাবা। 3 নাম্বার একটা দেখতে পাচ্ছি, যদি এফ এক্স সমান কজ লন এক্স হয়, এটার জন্য আসলে আমার এইটুকু দরকার নাই। তাহলে এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই মাইনাস হাফ ইন্টু এফ অফ এক্স বাই ওয়াই প্লাস এফ অফ এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এইটা তোমাদেরকে বের করতে বলেছে। এটার জন্য আমার এটার দরকার নাই, এটার দরকার নাই। হ্যাঁ, এটা 3 নাম্বারের জন্য আমার উপরের কথাটা দরকার নাই। 3 নাম্বারের জন্য এই অঙ্কের মধ্যেই সব বলে দেওয়া আছে, এইটুকু নিয়ে কাজ করলেই হবে। এফ এক্স এর ভ্যালু যদি কজ লন এক্স হয়, তখন এফ এক্স ইন্টু এফ ওয়াই মাইনাস হাফ ইন্টু এফ অফ এক্স বাই ওয়াই প্লাস এফ ইন্টু এক্স ওয়াই, এটার ভ্যালু কত হবে এটা বের করা লাগবে। এটা কি পারিবা কি পারিবা না? 30টা ফর্মুলা চাচ্ছু, ইয়েস, সাবাস। ওই 30টা ফর্মুলার মধ্যে এগুলো ছিল, এটা পারবা কিনা? এফ এক্স ইন্টু এফ ওয়াই মাইনাস হাফ অফ এফ অফ এক্স বাই ওয়াই প্লাস এফ এফ ইন্টু এক্স ওয়াই, পারবা এটা? কথা বলে না, এটার মান বের করবা? এই কথা বলে না, পারবা না? ইয়েস, ইয়েস, ওকে, পারবো আমরা আশা করছি। টেস্ট ডাব্লিউ দিয়ে দিলাম। হ্যাঁ, আরেকটা অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, এফ এক্স এর ভ্যালু যদি হাফ 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, আবার জি এক্স এর ভ্যালু যদি এত হয়, তবে এফ অফ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ওয়াই প্লাস জি এক্স ইন্টু জি ওয়াই আমাদের প্রমাণ করতে বলেছে। এগুলো কিন্তু অনেক বড় বড় অঙ্ক, মানে ক্যালকুলেশন গুলো শুধু জটিল। নো নো নো, নাইম বলেছি নো নো নো, না, ট্রাই করতে হবে, দেখো পারো কিনা, পারবা আশা করছি। ঠিক আছে, ওকে, এটা 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 করা শিখতে হবে, এটা করা শিখতে হবে, নাইলে কিভাবে হবে বাবা? এটা করা শিখতে হবে। ওকে, দেখো এটা পারো কিনা।
এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এই জিনিসটা আমাদের প্রুফ করা লাগবে। আমি এফ অফ এক্স প্লাস ওয়াইটা বের করি। এফ অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু এত আসছে, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই কত হবে? হাফ অফ 3 টু দি পাওয়ার, এখানে এক্স এর জায়গায় বসছে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানেও এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস ওয়াই 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে তো? এফ এক্স, এখানে এক্স ছিল, এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসে, তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসবে, সেটা আমরা বসিয়ে দিয়েছি। দেখো এটাকে একটু ভাঙাও, ভাঙলে আলটিমেটলি অঙ্কটা কি হবে বোঝাই যাবে। একটু ভেঙে লিখি, হাফ অফ, সূচকের নিয়ম ইউজ করো, এ টু দি পাওয়ার দুটা গুণ আকারে, পাওয়ারগুলো যখন গুণ আকারে থাকে তাহলে এটাকে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এই আকারেই লেখা যাবে এটাকে। এখানে কারো কোনো সমস্যা আছে বা সমস্যা আছে? এটাকে ভেঙে ভেঙে লিখলাম। ওকে, আমি জানি না এরপরে আরো লাইন আমাকে মিলানো লাগতে পারে বা পারে না, আমি তো এই অঙ্ক করি নাই আগে। তুমি তো পরীক্ষার হলে যদি এই অঙ্ক জীবনে প্রথম দেখো একবার, তাহলে এটাকে এই পর্যন্ত রেখে দাও, যদি কিছু লাগে তাহলে করবো, আদারওয়াইজ করবো না। আমার তো টার্গেট দুইটা প্রমাণ করা। আমি বাম সাইডে করছি লেফট সাইড, এখন ডান সাইডে রাইট সাইড করে দেখি কি মেলে, কি আসে। রাইট সাইড করে দেখি, রাইট হ্যান্ড সাইড আমি করছি, লেখা আছে এফ এক্স ইন্টু এফ ওয়াই প্লাস জি এক্স ইন্টু জি ওয়াই। মান বসিয়ে দাও তো, দেখো কি হয়। এফ এক্স এর মান কত? ওই যে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। এফ অফ ওয়াই কত? হাফ ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এটা হচ্ছে হাফ এফ ওয়াই এর মান বসায় দিলাম, প্লাস জি এক্স এর মান এখানে বসাই দিই। জি এক্স এর মান কত? হাফ অফ 3 টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, হাফ অফ 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই। ঠিক আছে তো? ঠিক আছে, মশস্যা, এক্স্যাক্টলি, গুড, খুবই ভালো কথা বলছো। মশস্যা আছে কিনা এই জিনিসটা আমরা তোমাদের কাছে জিজ্ঞেস করেছি। এখন আমরা দুটোকে গুণ করে দিই। হ্যাঁ, এখন দুটোতে কি করা যায়? এখন কি করা যায়? এখানে গুণ করে দিব, দুইটো গুণ করে দিয়েও করে ফেলতে পারো। এখন তোমরা বলো তোমার মাথায় কি আছে, এখন কি করা যায় এখানে? এটাকে যদি শর্টকাটে করতে চাও, তোমার হাতে অপশন কি, কি করতে পারো তুমি? তোমার হাতে অপশন কি? তুমি কি করলে তোমার কাছে মনে হচ্ছে অঙ্কটা মিলে যেতে পারে? ওকে, হাফ কমন টমন নিতে পারো, ঠিক আছে, বাট গুণ করে দেওয়াটা বেটার। ঠিক আছে, আমরা গুণ করে দিই একবারে। হ্যাঁ, দেখো আমরা গুণ করে দিচ্ছি। এই হাফ আর এই হাফ, তাহলে গুণ করলে হবে 1/4, খুব ভালো কথা। আর এটা আমরা একবারে গুণ করে দিই, দেখো গুণ করছি, খেয়াল করো। এই 3 টু দি পাওয়ার এক্স দিয়ে আগে এটাকে গুণ করো, তাহলে কত আসবে? 3 টু দি পাওয়ার গুলো যোগ হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, আবার এটা দিয়ে পরেটাকে গুণ করো, তাহলে প্লাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করো, প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স প্লাস 3 টু দি পাওয়ার, মাইনাস চিহ্ন যদি কমন নেই তাহলে এক্স প্লাস ওয়াই থেকে গেল। ওকে, এই দুইটা গুণ করা শেষ। এখন আবার আমরা এই দুটাকে গুণ করে একবারে লিখছি। হ্যাঁ, ওখানে 1/4 ছিল, এখানে 1/4 ছিল, 1/4 একবারে কমন নিয়ে ফেলছি, এখন আমি একবারে লিখছি। এখন এই দুটা গুণ করছি, প্লাস এটা দিয়ে যখন আমি এটাকে গুণ করব তখন চলে আসবে 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আবার এটা দিয়ে যখন এটাকে গুণ করব মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, মাইনাস দিয়ে যখন গুণ করব মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস চিহ্ন কমন নিলাম, গুণ করে দিয়েছি জাস্ট। হ্যাঁ, গুণ করে দিলে কি দেখা যাচ্ছে দেখো, এইখানে আমি একটা মোকাবেলার মতো কিছু একটা দেখতে পাচ্ছি, যে এক্স মাইনাস ওয়াইটা এখানে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, 3 টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই কমন, কাটা চলে গেল। আবার 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, 3 টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স কাটা চলে গেল। তাহলে আমার থাকে কত এখানে? দেখো 1/4, 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এখানে একটা, আবার 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এখানে একটা, তার মানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, আবার 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াইও দুটা ছিল, তাহলে 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এই টু কমন নিয়ে যদি সামনে নিয়ে আসো, তাহলে 2/4 3 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই
3 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটা কাটা চলে গেলে তো নিচে একটা 2 থাকে, তাই না? তাহলে এটাকে লেখা যায় আলটিমেটলি হাফ। তুমি এটাকে এইভাবেও রাখতে পারো, অথবা এখানে যেহেতু আমি ভেঙে লিখেছি এখানেও ভেঙে লিখতে পারি আর কি। 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই, ভেঙে না লিখলেও কোনো সমস্যা নাই। 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার মাইনাস ওয়াই সমান সমান লেফট সাইড। ঠিক আছে, অঙ্কগুলো বড়, খাতায় লিখবো স্যার আপনি বুঝে নিয়েন। গুড, খুবই ভালো কথা, তুমি লিখতে থাকো নাইম। বেশি কথা বলে নাইম ইসলাম, ঠিক আছে? খাতায় লিখবো স্যার আপনি বুঝে নিয়েন, বুঝবো তো, আমার কাজই তো বুঝে নেওয়া। হ্যাঁ 0.5 দুটো ছিল তো হাফ হাফ, যার কারণে আমরা 1/4 কমন নিয়েছি। ক্লিয়ার চাচ্ছু? ঠিক আছে, পারবো। এই অঙ্কগুলো দেখে কি মনে হচ্ছে? অঙ্কগুলো কিন্তু বড়, হ্যাঁ ক্যালকুলেশন গুলো বড়। একই অঙ্কের মধ্যে দেখো তোমার ত্রিকোণমিতির বেসিক লাগতেছে, তারপরে লগ লনের বেসিক লাগতেছে। ঠিক আছে, বাম পক্ষে 1 নাম্বার লাইন বোঝান। 1 নাম্বার লাইন কি হইলো? এই যে এফ এক্স, দেখো 1 নাম্বার লাইন নাকি বোঝে নাই বাম পক্ষে। এফ এক্স এর মান দেয়া ছিল এটা, এফ এক্স এর মান দেয়া ছিল এটা, যে এফ এক্স ইকুয়াল টু কত দেয়া ছিল দেখো, 3 হাফ ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে তোমাকে যদি এফ অফ এক্স প্লাস ওয়াই বের করতে বলে তাহলে কি করবা? এই এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসাইছো, তাহলে এখানে এক্স এর জায়গাতেও তুমি এক্স প্লাস ওয়াই বসাই দিবা, তাই তো বসাইছি আমি। বাম পাশে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসাইছি, ডান পাশে এক্স এর জায়গায় তুমি এক্স প্লাস ওয়াই বসাই দিবা, দ্যাটস ইট। এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স যদি হয় তাহলে বলছে এফ অফ এক্স ওয়াই এর মান নিচের কোনটি? এটা কি বের করা যাবে? যে ইউ 17-18 আসে একটা অঙ্ক। এফ অফ এক্স ওয়াই কত আসবে দেখি, করে ফেলি তো। এফ অফ এক্স এর জায়গায় আমরা এক্স ওয়াই বসাই দিলাম, তাহলে এখানে কত আসলো? লন অফ এক্স ওয়াই, খুবই ভালো কথা। এক্স এর জায়গায় এক্স ওয়াই বসাইছি, এখানেও এক্স এর জায়গায় এক্স ওয়াই বসাই দিলাম, তাহলে লন এ বি, এটাকে কি লেখা যায়? লন এ ইন্টু বি কে লেখা যায় লন এ প্লাস লন বি। তাহলে এই লন এক্স এর মান কত? লন এক্স এর মান হচ্ছে এফ অফ এক্স। লন ওয়াই তাহলে কত আসবে? এফ অফ ওয়াই হয়ে যাবে, তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই হবে। হ্যাঁ, এ নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাবাস। এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই হবে, এক্স্যাক্টলি। এখানে আমি আরো কিছু এইচ ডাব্লিউ দেখতে পাচ্ছি, 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বারে আরো কিছু এইচ ডাব্লিউ তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। এই টাইপের, এই যে আমরা মান নির্ণয় করা শিখলাম, এই টাইপের কিছু অঙ্ক এখানে দেওয়া হয়েছে। আজকের ক্লাসটা খুব দ্রুত শেষ হয়ে গেল, কারণ তোমাদের মনে হয় 9টা থেকে আরেকটা ক্লাস আছে, এই জন্য আমি ক্লাসটা এইভাবে সাজাইছি। শোনো, আজকে আমরা যা করলাম, গত 2 দিনের ক্লাসের থেকে কিন্তু আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অঙ্ক বেশি আসে। বাট গত 2 দিন যা পড়াইছি সেটা হচ্ছে তোমার বেসিক ডেভেলপ করার জন্য দরকার। তুমি একটা ফাংশন দেখলে চিনতে পারবা এটার ডোমেন কত, রেঞ্জ কত, যেগুলো যেগুলো পরীক্ষাতে আসে এমসিকিউতে বা রিটেনে। কিন্তু আজকে যেগুলো করাইলাম এগুলো সিকিউতে খুব বেশি আসে, একদম সহজ অঙ্ক এগুলোই বেশি আসে পরীক্ষাতে। বাট ক্যালকুলেশন গুলো একটু বড়, অঙ্কগুলো একটু বড় হবে। এই একই অঙ্কের মধ্যে তোমার ত্রিকোণমিতির বেসিক লাগবে, লগ লনের বেসিক লাগবে, আরো যা কিছু শিখে আসছো সব বেসিক অ্যাকচুয়ালি লাগে এগুলো পড়তে গিয়ে আমাদের। ঠিক আছে, প্রতিদিনের পড়া প্রতিদিন কিভাবে কমপ্লিট করব, এটার জন্য তো অ্যাকচুয়ালি আমার জানতে হবে যে তোমার আসলে রুটিন কি, তুমি আসলে কত জায়গায় এঙ্গেজ, সেটা জানতে হবে। সেটা যেহেতু আমি জানি না তাহলে অ্যান্সার দিতে পারছি না। বাট তুমি যত জায়গায় এঙ্গেজ থাকো না কেন, ট্রাই করবা প্রতিদিন তুমি যেখানে যতটুকুই পড়ো না কেন, যে কোনো একটা ফোকাস করবা। যদি শিখতে থাকো তাহলে হয় শিক্ষকে ফোকাস করবা, যদি কলেজে থাকো তাহলে হয় কলেজকে ফোকাস করবা। যে কোনো একটা জায়গাকে ফোকাস করো। তুমি যদি কলেজকে আমাদের সাথে মিলায় একবারে চলতে চাও, শুরুর দিকে খুবই হিমশিম খাবা, পরের দিকে যায় প্রবলেম হবে না। শুরুর দিকে খুবই হিমশিম খাবা 2 জায়গার পড়া যদি কন্টিনিউ করতে চাও। সো আমার মনে হয় যেখানে তোমার জন্য ইজি হচ্ছে, কলেজে যদি ভালো করে পড়াইয়া থাকে টিচাররা তাহলে কলেজকে ফলো করা বেটার, কলেজের মতো করে আগানো উচিত। বাট আমার মনে হয় এটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা একটা চ্যাপ্টারে হয়তো বা 5টা 7টা 8টা 10টা ক্লাস দিই, কলেজে হয়তো এটা কখনোই দেয় না, 1-2 ক্লাসে শেষ করে দেয় তারা পুরো চ্যাপ্টার, কারণ সময় থাকবে না। সো আমার মনে হয় আমাকে যদি তুমি ফলো করো, শিখর ক্লাসগুলোকে যদি তুমি ফলো করো, তাহলে শিখতে যা পড়ানো হয় প্রতিদিন তুমি সেই পড়াগুলো প্রতিদিন কমপ্লিট করবা। এতে যেটা হবে যে 1টা 2টা পরীক্ষা, ফার্স্ট টার্ম পরীক্ষা হয়তোবা খারাপ হতে পারে, কারো খারাপ হতে পারে এই সেন্সে যে কলেজে একটা চ্যাপ্টার আছে হয়তোবা সেটা আমার চ্যাপ্টারের সাথে মিলবে না। খারাপ হবে মানে এরকম না, ফেল করবা। কারণ কলেজে যদি 5টা চ্যাপ্টার থাকে তার 3টা অন্তত তুমি আমার সাথে কমন পাবা, এটা নিশ্চিত থাকো। হয়তোবা 2টা আমার সাথে কমন থাকবে না, সেই 2টার কিন্তু রেকর্ডেড ভিডিও তুমি পাচ্ছ। তোমার যদি মনে হয় কলেজে তুমি ভালো করবা, তাহলে 5টা চ্যাপ্টার তোমার ধরো আছে এই টার্মে, সেই 5টার মধ্যে 3টা আমার এই টার্মের সাথে মিলতেছে, আমার আমার এই কোয়ার্টারের সাথে, তাহলে 3টা তুমি লাইভ ক্লাস করে ফেলো। আর যে 2টো মিলে নাই সেই 2টো তুমি আমাদের রেকর্ড ক্লাস দেখে নাও। তো যে কোনো একদিকে ফলো করে আগাও। আমার মনে হয় তুমি শিক্ষককে ফলো করো, শিক্ষকে প্রতিদিন যে যতটুকু যে টিচারই পড়াচ্ছে 3টা ক্লাস হচ্ছে প্রতিদিন,
যদিও টাফ তোমাদের জন্য করা, বাট কিচ্ছু করার নাই। আমরা যদি 3টা ক্লাস না নিই তাহলে বিশ্বাস করো তোমার আমি সিলেবাস শেষ করে দিতে পারবো না। আমি বলছি না ইন্টারে টাইম খুবই কম, সিলেবাস অনেক বেশি। সো তোমাদেরকে আমি যদি ডিটেলসে পড়াইতে চাই, ভালো করে শেষ করে দিতে চাই, শেষ করে দিতে তো পারবোই। কলেজে শেষ করে দিচ্ছে না, একটা চ্যাপ্টারে 2টো ক্লাস দিয়ে শেষ করে দিচ্ছে না, বাট ওটা কি ভালো শেষ হচ্ছে? আমি যদি তোমাকে ভালো করে শেষ করে দিতে চাই তাহলে ক্লাস বেশি লাগবে। একদিনে 3টা ক্লাসের কোনো বিকল্প নাই, বাট তোমাকে একদিনে 3টা ক্লাস আমাদের মতো করে পড়ে শেষ করতে হবে। কলেজে হয়তোবা একটা টার্ম খারাপ হতে পারে, বাট খারাপ না হওয়ার অপশনটা তো তোমাকে আমি বলে দিলাম। যেটা আমাদের সাথে মিলবে সেটা লাইভ ক্লাস করবা, মিলবে না রেকর্ড ক্লাস দেখে নিয়ে করে ফেলো। আপাতত পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার মতো করে ফেলো। তারপরে ওই চ্যাপ্টার যখন, যেটা তুমি রেকর্ডেড দেখলা, সেটা যখন আমরা লাইভ ক্লাসে পড়াবো তখন তো আরো ডিটেলস তুমি পড়বাই, জানতে পারবাই। সো যে কোনো একদিকে ফোকাস করে আগাও। তার জন্য আমার কাছে মনে হয় পারফেক্ট ওয়েটা হচ্ছে শিক্ষককে ফলো করে আগানো। শিক্ষকতে প্রতিদিন যে 3টা ক্লাস হয়, এই 3টা ক্লাসের যত খুঁটিনাটি পড়াগুলো আছে সব তুমি করে ফেলবা। আজকে তোমাদের জন্য আমার গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্টটা আমি একটু বলি। সেটা হচ্ছে আজকে ক্লাসে আমি যা পড়াইছি মোটামুটি ডোমেন রেঞ্জ এবং এই যে কি বলে আমাদের এটা মান নির্ণয় করা, এই টাইপের তোমাদের অ্যাপে যে প্র্যাকটিস বুকটা দেয়া আছে, প্র্যাকটিস বুক আমাদের এই চ্যাপ্টারের জন্য, প্র্যাকটিস বুকের এই টাইপের অঙ্কগুলো করে ফেলবা। তুমি 3টা জিনিস বাদ দিবা, সার্বিক ফাংশন, একক ফাংশন, ইনভার্স ফাংশন, এই 3টা জিনিস বাদ দিবা। বিপরীত ফাংশন বা এফ ইনভার্স নির্ণয় করা, সার্বিক এবং একক, এই 3টা টপিক ছাড়া তোমার বইয়ে যত অঙ্ক আছে ফাংশন চ্যাপ্টারে সবগুলো তোমার এখন করে ফেলা উচিত। সেটা যে কোনো বইয়ের হোক। আমি বলবো তুমি আমার লেকচারে যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো তুমি করো, পাশাপাশি আমার প্র্যাকটিস বুক অ্যাপে যে প্র্যাকটিস বুকটা দেওয়া আছে সেটা তোমরা করে ফেলো। প্র্যাকটিস বুকে আরো সুন্দর সুন্দর ম্যাথ দেওয়া আছে, দেখি কয়জন করে ফেলতে পারো। ঠিক আছে, লাবণী বলছে এগুলো পারি, ঠিক আছে, গুড, খুবই ভালো কথা। প্র্যাকটিস বুকে যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি করে ফেলবা। এটা তোমাকে চ্যালেঞ্জ হিসেবে নাও। দেখি, আমি বললাম তুমি 2-1টা অঙ্কে আগাবা প্র্যাকটিস বুকের, দেখি তোমরা সবাই করে ফেলতে পারো কিনা। তো যেটা বলছিলাম, যারা শেষ করতে পারো না প্রতিদিনের পড়া, তারা অন্তত সলিউশনটা পেয়ে গেছো। একদিকে ফোকাস করো। তুমি শেষ করতে পারছো না তার কারণ তুমি কলেজে কেউ শেষ করতে চাচ্ছ, কলেজের 2-3টা ক্লাস হচ্ছে সেটাকেও শেষ করতে চাচ্ছ, শিখর 3টা ক্লাসকেও শেষ করতে চাচ্ছ একদিন। এটা সম্ভব না, যে কোনো একটাকে করো। আমার কাছে মনে হয় শিখর দিকে তুমি আগাও। ঠিক আছে, এতে করে হয়তোবা একটা এক্সাম খারাপ হতে পারে, তোমার কলেজের সাথে একটা চ্যাপ্টার আমাদের এই কোয়ার্টারে হয়তোবা মিলবে না, সেটা তুমি রেকর্ড দেখে নিবা। ঠিক আছে, তো একটা প্রবলেমের সলিউশন আমি তোমাদেরকে বলে দিলাম, এভাবে পড়তে পারো। বাট যেটা করো না কেন, যাই করো না কেন, দিনের পর দিনে শেষ করার ট্রাই করো। আমারটা যদি ভালো না লাগে বাদ দাও, তুমি তোমার মতো করে, তোমার কাছে যদি আরো বেটার সলিউশন থাকে সেটা দিয়েও তুমি পড়ো, বাট রিকোয়েস্ট একটাই, দিনের পর দিনে শেষ করো, কিছু ঝুলে রেখো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। পরের ক্লাসে আমরা কিন্তু সার্বিক ফাংশন, একক ফাংশন জিনিসটা ফিল করা শিখবো এবং বিপরীত ফাংশন এবং ইনভার্স ফাংশন দুটো সেম জিনিস না। তোমরা মনে করো এফ ইনভার্স এক্স আর বিপরীত ফাংশন মনে হয় দুটো সেম জিনিস, বাট আমরা নেক্সট দিনে পড়বো দুটো আসলে সেম জিনিস না, দুটোর মধ্যে চেঞ্জ আছে। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।